ওকে, সো আমরা হচ্ছে প্রজেক্ট করব একটা। প্রজেক্টটা কি হবে কিরকম ভাবে এক্সপ্লেন করতেছি আমি আগে। এখানে লাগবে না, ডিলিট করে দিই। আমি আগে একটা নিউ ফোল্ডার নিয়ে নিই, এন্ড ফোল্ডারটা হচ্ছে আমাদের একটা হবে ক্লায়েন্ট, অথবা আমরা এইভাবে লিখি যে এটা হবে আমাদের ফ্রন্ট এন্ড, এবং দেন আমরা আরেকটা নিই, কোথায়, নিউ ফোল্ডার, এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। সো এটাতে আমরা ফ্রন্ট এন্ড কোড রাখবো, এটাতে ব্যাক এন্ড কোড রাখবো। তারপর আমি এখানে একটা নিউ ফাইল নিই, না টেক্সট ডকুমেন্ট না, আচ্ছা এটা আমরা একটা কাজ করি, আমরা এই যে WDN24003 এটাকে VS কোড ওপেন করি। VS কোড select folder, don't save, ওকে। তাহলে আমাদের VS কোড ওপেন করলাম। এবার আমি এখানে একটা নিউ ফাইল নিই, ফাইল দিব হচ্ছে আমাদের এটা requirements.md। এটা আপনাদের জন্য নেসেসারি না, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে আমাদের প্রজেক্টে কি কি থাকবে ওটার, হ্যাঁ হ্যাঁ ওটা একটা রিকোয়ারমেন্ট। এমনিতে পড়া যাচ্ছে, বড় জুম করতে হবে আর বেটার আর করতে হবে। আচ্ছা তখন করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ চলে আসুন। ওকে, সো রিকোয়ারমেন্টসটা যদি পড়েন, ফার্স্টে যেটা আছে ব্লগ প্ল্যাটফর্ম ইউজার স্টোরিজ। ইউজার স্টোরিজ এটা বাদ, এটা বেসিক্যালি এটা অন্য বিষয়। আমরা মেইনলি হচ্ছে একটা ব্লগ প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো, হ্যাঁ, যেখানের মধ্যে মানে জিনিসটা সিম্পল, আইডিয়াটা সিম্পল, বাট এটা একটা ফুল স্ট্যাক প্রজেক্ট হবে, অর্থাৎ এটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক। হ্যাঁ, গত ক্লাসটা ম্যান্ডেটরি না, এখানে সেট আপটা আবার দেখাবো প্রথম থেকে। সো এটা এখানে বুঝে যাবেন না। সো আমরা হচ্ছে একটা ব্লগ প্ল্যাটফর্ম ক্রিয়েট করব, এন্ড আমাদের রেফারেন্স হচ্ছে এটা, হ্যাঁ। বেসিক্যালি এখানে আপনার দুইটা পেজের মতো থাকবে, দুইটা না, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। ফার্স্ট পেজ হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের হোম পেজ হবে। এখানের মধ্যে যেমনটা দেখতেছেন টপে একটা ছোট করে ব্যানার টাইপের থাকবে। তারপর হচ্ছে আপনার এখানের মধ্যে এগুলো সবগুলো হচ্ছে এক একটা পোস্ট, হ্যাঁ। যেমন গেটিং স্টার্টেড উইথ AWS। ব্লগ মানে তো বুঝেন, ব্লগ মানে হচ্ছে গিয়ে একটা সাইট যেখানের মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকবে, আর্টিকেলগুলো আপনি পড়তে পারবেন, এই টাইপের আর কি। সো এইটা হবে হচ্ছে ধরেন আমাদের ব্লগ, মানে হোম পেজটা যেখানের মধ্যে অনেকগুলো ব্লগ থাকবে। আপনি এখানে যে কোনো একটাতে ক্লিক করলে হচ্ছে আপনি এই পেজটাতে যাবেন, যেখানের মধ্যে ওইটা ডিটেইলস লেখাগুলো থাকবে, আপনি এটা পড়তে পারবেন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ইউজার একটা ব্লগ পোস্ট অ্যাড করার অপশন থাকবে, মানে যেখান থেকে সে একটা ফর্ম ফিল আপ করে ব্লগ এটা অ্যাড করবে, অ্যাড করলে এটা এখানে চলে আসবে। দেন এখান থেকে ক্লিক করলে সে এখানে আসতে পারবে। তারপর হচ্ছে আমরা এগুলোকে আবার একটু, মানে এখানে যেগুলো ইউআই তে নাই বাট আমরা নিজেদের থেকে কিছু অ্যাড করব, যেমন ক্যাটাগরিজ এর একটা ব্যাপার আছে, ওটা আমরা অ্যাড করব। সো এই টাইপের জিনিসগুলো আর কি, মানে সিম্পল জিনিস বাট ফুল স্ট্যাক প্রজেক্ট। এন্ড এতদিন আমরা যা কিছু করছি সবকিছু এখানে রিক্যাপ হয়ে যাবে, হ্যাঁ। সো আমরা যদি ইউজার রিকোয়ারমেন্টসটা দেখি, এখানে এটার রিকোয়ারমেন্টসটা একটু বড়, হ্যাঁ, কারণ এখানে মোটামুটি অনেকগুলো ফাংশনালিটিস আছে 140 লাইনের। সো সবগুলোই যে ফাংশনালিটি এখানে ওইরকমটা না, কিছু আছে যে রিপিট হচ্ছে। তা আমরা একটু একটু করে দেখি। আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে? ওকে, তাহলে জুম না করি আর। হ্যাঁ, রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে এই ব্লগের জন্য।
ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এখানে আমি জিনিসটা একটু করে এক্সপ্লেন করি। ইউজার স্টোরিজ, এটাকে মানে এখানে ইউজার স্টোরিজ বলা হচ্ছে কারণ হচ্ছে রিকোয়ারমেন্টস লেখার অনেকগুলো ধরন আছে। হ্যাঁ, একটা ধরন হচ্ছে এই যে এখানে যেভাবে লেখা আছে এই ধরনটা, এটাকে বলা হচ্ছে ইউজার স্টোরিজ। ইউজার স্টোরিজ মানে বেসিক্যালি একজন ইউজার এসে এখানে কিভাবে কি করতে পারবে ওই হিসাব করে, মানে ইউজারের পার্সপেক্টিভ থেকে হচ্ছে লেখাটা, এটাই হচ্ছে আপনার মানে ইউজার স্টোরিজ হচ্ছে রিকোয়ারমেন্ট। তো প্রথমটা দেখেন, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু সি এ লিস্ট অফ ব্লগ পোস্ট অন দ্য হোম পেজ। মানে একজন ইউজার হিসেবে আমি হোম পেজে এসে একটা লিস্ট দেখতে চাই যেখানের মধ্যে অনেকগুলো ব্লগ পোস্ট থাকবে। এই যেমনটা হচ্ছে যেটা আমাদের এটার সাথে ম্যাচ করতেছে আর কি। হ্যাঁ, এই যে এখানে ইউজার যখন এটা প্রথমে আসবে সেই যে লিস্ট দেখবে যেখানে অনেকগুলো ব্লগ পোস্ট আছে। দেন হচ্ছে সো দ্যাট আই ক্যান ব্রাউজ দ্য অ্যাভেলেবল পোস্ট অ্যান্ড ডিসাইড হুইচ ওয়ান টু রিড। তার মানে হচ্ছে আমি এখানে দেখতে পারবো এন্ড কোনটা পড়তে চাই সেটা আমি চুজ করে ওটাতে ঢুকতে পারবো। বেসিক্যালি এটাই আর কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখানের মধ্যে আপনার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এটা অ্যাকচুয়ালি চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করছে, তো যার কারণে ওরা একটু প্রফেশনালি লিখছে আর কি। এগুলো আমাদের রাইট নাও অতটা ম্যান্ডেটরি না, তো চাইলে পড়ে দেখতে পারেন। ডিসপ্লে দ্য টাইটেল, এ শর্ট ডেসক্রিপশন, তারপর এন্ড দ্য ডেট অফ ইচ পোস্ট, মানে একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, শর্ট আপনার ডেট থাকবে যে এটা কখন ক্রিয়েট করা হয়েছে। প্রোভাইড লিঙ্কস টু ইন্ডিভিজুয়াল পোস্ট ওয়েন ক্লিকড, মানে ক্লিক করলে যেন আপনি ইন্ডিভিজুয়াল লিঙ্কে নিয়ে যায়। তারপর ইমপ্লিমেন্ট প্যাজিনেশন অর ইনফাইনাইট স্ক্রোল ইফ দেয়ার আর মেনি পোস্ট। এখানে আমাদের প্যাজিনেশন লাগবে না কারণ আমরা এখানে অত বেশি পোস্ট করবো না, চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি বাট এটা একটু হার্ড হয়ে যাবে, সো এটা আমরা স্কিপ করবো প্রবাবলি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ভিউইং এ সিঙ্গেল পোস্ট, তারপর ডিটেলস আপাতত না পড়ি। থার্ড রিকোয়ারমেন্ট হচ্ছে ক্রিয়েটিং এ নিউ পোস্ট, যেন আমরা নিউ পোস্ট ক্রিয়েট করতে পারি। তারপর ফোর্থ রিকোয়ারমেন্ট হচ্ছে যে এডিটিং এন এক্সিস্টিং পোস্ট, মানে অলরেডি আছে এমন একটা পোস্টকে যেন আমরা এডিট করতে পারি, এই যেটা আমরা ক্লারের ক্ষেত্রে আপডেট করবো আর কি। তারপর আমরা ডিলিট করতে পারি পোস্ট। তারপর হচ্ছে আমরা অ্যাডিং কমেন্টস টু আ পোস্ট, পোস্টে কিভাবে কমেন্ট অ্যাড করা যায় ওটা করতে পারি। কমেন্ট এডিট করা, কমেন্ট ডিলিট করা, তারপর হচ্ছে ফিল্টার করা এদেরকে ক্যাটাগরি অনুসারে, তারপর হচ্ছে অ্যাকসেপ্টিং সার্চ করা, তারপর রেসপন্সিভ ডিজাইন করা। রেসপন্সিভ ডিজাইন আমরা শুরু থেকেই করবো। তো এগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টস আর কি। হ্যাঁ, প্রজেক্টটা সিম্পল বাট কিছু ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করাটা একটু হার্ড হবে। সো এটা ভালো জিনিস অ্যাকচুয়ালি, মানে আমরা এটা যেহেতু ফুল স্ট্যাক প্রজেক্ট, আমরা এটা পুরোটা কমপ্লিট করতে পারলে আমাদের যা যা এতদিন থিওরি ছিল আর কি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা তো একটু পরে আসছেন, আমরা আসলে বেশি কিছু করিনি। আমরা ফ্রন্ট এন্ড একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ব্যাক এন্ড একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তো এটার মধ্যে ব্যাক এন্ড কোড থাকবে, এটার মধ্যে ফ্রন্ট এন্ড কোড থাকবে, ঠিক আছে? তো আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমরা এখন স্টার্ট করব প্রজেক্ট। প্রজেক্ট স্টার্ট করে ফার্স্ট হচ্ছে আমরা এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করবো আর কি, মানে আমাদের হোম পেজটা ক্রিয়েট করবো। সো ফার্স্ট আমি ফ্রন্ট এন্ডে গিয়ে ফ্রন্ট এন্ডে আমি আগে টার্মিনালটা, হ্যাঁ হুম, হ্যাঁ করা যায় এখন। হ্যাঁ, দেখেন আমাদের এখানে রাইট নাও মানে কোন একটা থিম ফলো করাটা ম্যান্ডেটরি না, আমাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে ফাংশনাল কাজগুলো। আপনি যদি ফাংশনাল কাজগুলো করতে পারেন তাহলে ওখানের মধ্যে আপনি মানে কিসের থিম অনুসারে ওটা করবেন ওটা আপনার উপর, আপনি চাইলে সেই প্রজেক্টটাকে আবার ওইটা দিয়ে রিবিল্ড করতে পারেন, এটা নিয়ে সমস্যা হবে না। সো আমরা প্রজেক্ট স্টার্ট করি তাহলে। আমি প্রথমে এখানে পাওয়ারশেল টার্মিনাল কমান্ড প্রম্পটে যাই। কমান্ড প্রম্পটে গিয়ে ফার্স্ট আমি ফ্রন্ট এন্ড ফোল্ডারটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে আমি সিডি ফ্রন্ট এন্ডে যাই, মানে ফ্রন্ট এন্ড ফোল্ডারটাতে ঢুকলাম। ঢোকার পরে ফোল্ডার কিভাবে প্রজেক্ট কিভাবে সেটআপ করতে হয় আশা করি মনে আছে। npm create with @latest। যদি ভুলে গিয়ে থাকেন তাহলেও সমস্যা নেই, আপনার এখানে আপনি যদি bit.js লিখে সার্চ করেন ফার্স্ট ওয়েবসাইটে যান, অথবা যদি গেটিং স্টার্টেডও যেতে পারেন সরাসরি। ওদের ওয়েবসাইট আপডেট করছে আই গেস আবার নিচের দিকে আসলে এই যে npm create with latest এটাই। হ্যাঁ, সো প্রজেক্ট সেটআপ দিছি কি রে, হ্যাঁ প্রজেক্ট নেম জানতে চাইবে, প্রজেক্ট নেম আপনি ডট দিয়ে দিবেন তাহলে স্কিপ হয়ে যাবে এটা। দেন আমরা রিঅ্যাক্ট চুজ করলাম, জাভাস্ক্রিপ্ট চুজ করলাম। আহ, এখন আমাদের ব্যাকএন্ডটা এমটি আপাতত, ব্যাকএন্ডে কিছু নেই। হ্যাঁ, ফ্রন্ট এন্ডটা প্রজেক্ট সেটআপ করা হয়েছে। এবার ফ্রন্ট এন্ডের মধ্যে আমি npm ইনস্টল দিয়ে দেই।
ইনস্টলিং ইন্টারনেট স্পিডের অবস্থা খারাপ হচ্ছে। আর আমি প্রবাবলি হচ্ছে ধরেন প্রজেক্টটা একটু টাইম লাগবে, হ্যাঁ। তো আমি প্রবাবলি প্রত্যেকটা স্টেপ এক্সপ্লেন করতে পারবো না আগের মতো, যেগুলো ধরেন এমনিতে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে, যেগুলো আপনাদের জন্য নতুন থাকবে ওগুলো ডেফিনেটলি এক্সপ্লেন করবো, বাট যেগুলো আগে অনেকবার করা হয়েছে ওগুলো হয়তো আমি করবো না, এক্সপ্লেন করবো না। তো ওগুলোতে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে ওটা বলতে হবে, আপনারা যদি বলেন যে ওইখানে প্রবলেম দেন গিয়ে ওইটা এক্সপ্লেন করা হবে। এত টাইম লাগছে কেন? আচ্ছা এটা আসুক, আমরা এটা আস্তে আস্তে একটা কাজ করি, ইয়াতে টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাই, যেহেতু আমাদের টেলউইন্ড লাগবে। টেল হ্যাঁ রিয়েক্ট আউটার অ্যাড করবো যেহেতু মাল্টিপল পেজেস থাকবে। ওকে এটা ইনস্টল হয়ে গেছে, এবার আমি এটা npm run dev দিয়ে দিই। রান dev দিলে এই যে লোকাল হোস্ট 5173 তে স্টার্ট হচ্ছে, এটা আমি ওপেন করি। ওকে আমাদের প্রজেক্টটা সেট আপ হয়েছে, হ্যাঁ। এখন আমরা যেটা করব এক এক করে আমার টেলউইন্ড সেট আপ করবো এটার মধ্যে, এন্ড হচ্ছে আমার রিয়েক্ট আউটার সেট আপ করবো। সো ফার্স্টে সেট আপ করার আগে এটা একটু ক্লিন আপ করে ফেলি, যে যে আননেসেসারি জিনিসগুলো আছে ওগুলো ক্লিন আপ করে ফেলি। তো এটা ক্লোজ করি আপাতত। আচ্ছা ক্লোজ না, আমি এটা একটু ছোট করে রাখি। একটু দেখেন নোড মডিউলস ধরবো না, পাবলিক ফোল্ডারের মধ্যে git.svg আছে, এটা আমাদের লাগবে না, ডিলিট করে দিচ্ছি। তারপর গিট ইগনোরটা লাগবে না, এখানে গিট আসলে সেট আপ করতে চাইছিলাম, বাট এখানে আবার আমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। হুম, এখানে আমরা আপাতত কোনো ইয়া মানে অ্যাড করবো না, তো এই কারণে ডিলিট করে দিচ্ছি। যখন আমাদের লাগবে তখন আমরা এটা অ্যাড করে নিব। readme.md এটাও লাগবে না। read ডট সোর্সের মধ্যে থেকে অ্যাসেটস ফোল্ডারটা লাগবে না। app.css লাগবে না। তারপর app.jsx তো আমাদের রাইট নাও লাগবে না, কারণ হচ্ছে আমরা এটাতে ইয়া করব, রিয়েক্ট আউটার সেট আপ করবো। সো আমরা হচ্ছে ওই যে পেজেস একটা ফোল্ডার করে ওটার মধ্যে একটা হোম পেজ তৈরি করে ওইভাবে কাজ করবো, তো এই কারণে app.jsx টাও বাদ। index.css থেকে এই সব কিছু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করে ডিলিট দিয়ে দিব, সেভ করব। main.jsx এ এসে ওই যে আমরা যেহেতু app.jsx ডিলিট করে দিচ্ছি, এখানে app.jsx এর ইম্পোর্টটাও বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এই যে অ্যাপ এটাও বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে আমি জাস্ট ধরেন একটা h1 দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, সেভ করলাম। সেভ করে আমি যদি এখানে আসি এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, হ্যাঁ। তো তারপর আমি চাইলে index.html এ এসে এটার টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, ধরেন টাইটেলটা হবে হচ্ছে আমাদের ধরেন ওয়েল আপ ব্লগ। তারপর তারপর এই এসভিজিটা কোথায়, হ্যাঁ এটা আমাদের লাগতো না, সেভ। তো এটা যদি আমি এবার রিফ্রেশ করি তাহলে আমাদের টোটালি ক্লিন একটা জিনিস, কোনো আননেসেসারি জিনিসপত্র নেই। এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে আগে আপনারা চাইলে এটা ক্লোজ, আচ্ছা ক্লোজ করে দিই, কন্ট্রোল সি দিয়ে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর ক্লিয়ার হচ্ছে না, সো এটা গিট ব্যাশ না এই কারণে ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা টেলউইন্ড সেটআপ করে ফেলি আগে। টেলউইন্ড সেটআপের জন্য আমরা তাহলে এখান থেকে গেট স্টার্টেডে যাই, ইউজিং বিট প্রথমেই আছে, হ্যাঁ। অন্য জায়গায় আগের মতো এখানে খুঁজতে যাই না, এটা আপডেট হয়েছে, আমরা তো দেখছিলাম এটা। এখান থেকে ইউজিং বিট, এখান থেকে ডিরেক্টলি কোথায়, তাহলে প্রথম থেকে আসি। প্রথমে হচ্ছে এগুলো ইনস্টল করতে হবে, এই লাইনটা কপি করি, কপি করে এখানে পেস্ট করি, এন্টার দেই। ততক্ষণে গিয়ে আমি আচ্ছা এটা হয়ে যাক আগে। ওকে সো ডান। এরপর
তাহলে স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্ট স্টেপ এটা কমপ্লিট, সেকেন্ড স্টেপে আসেন। এখানে লিখেই দিছে যে কি করতে হবে। যদি মনে না থাকে আপনাকে এটা মানে মুখস্থ রাখতে হচ্ছে না, আপনি এসে ডকুমেন্টেশন পড়লে হয়ে যাচ্ছে। ডকুমেন্টেশনে কি বলতেছে, @tailwind css/vit plugin to your vit configuration। তাহলে আমার vit configuration কোথায়? এখানেই লেখা আছে vit.config.ts। তাহলে আমাদের এখানে এই যে vit.config.js আছে, ts মানে টাইপস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, তো js এটাতে গেলাম। যাওয়ার পরে এখানের মধ্যে ওরা এই যে কোডটা দেখেন, ওরা প্রথমে এই হাইলাইটেড লাইনগুলো বেসিক্যালি আপনাকে এটার মধ্যে অ্যাড করতে হবে। হ্যাঁ, তো হাইলাইটেড লাইনগুলো প্রথম হচ্ছে এটা একটা ইম্পোর্ট স্টেটমেন্ট, সবার উপরে অ্যাড করতে হয়। তো আমরা এটা উপরে অ্যাড করে ফেলি, করলাম। দেন হচ্ছে আপনাকে প্লাগইনস এর যে অ্যারেটা আছে, অ্যারেটার মধ্যে টেলউইন্ড সিএসএস এটা দিতে হবে। তাহলে টেলউইন্ড সিএসএস এটা কপি করি, আমরা এখানের মধ্যে এসে এই যে রিয়াক্ট যেটা আছে এটার পরে কমা দিয়ে বসাই দিব এটা। হুম, এটা বাদ দেওয়া যাবে না, কমা দিয়ে বসাই দিতে হবে। সেভ করি, সেভ করলে এটাতে মেবি প্রিটিয়ার নেই, হচ্ছে আমাকে একটু টাইম দেন, আমি এক্সটেনশন গুলো একটু করে সেট আপ করে নিই। কি অবস্থা ভাইয়া? এই তো অনেকদিন পর দেখতেছি আপনাকে। আমি না আপনাকে অনেকদিন দেখি না। ক্লাস করাচ্ছেন? হ্যাঁ, আসেন আমি আমার ক্লাস হচ্ছে কয়েকটা ল্যাপটপ আছে নিয়ে যান। ব্যবস্থা ম্যাডাম ডিরেক্ট এখান থেকে এখানে টেলউইন্ডের প্লাগইনটা কই? না না, ওকে, টেলউইন্ডের প্লাগইনটা ইনস্টল করে ফেলি। আর হচ্ছে প্রিটিয়ারের কারণে ফরম্যাটিংটা হচ্ছে না। মেবি ওরা তো কোন দিন কি কি করে জানি না কিছু। ওকে, ডান। এক্সটেনশন আর লাগতেছে না, তাহলে টেলউইন্ডের এটা এবার সেভ করলে হচ্ছে। হ্যাঁ, সেভ করলে এবার ফরম্যাটিং হচ্ছে। তাহলে রিয়াক্ট টেলউইন্ড সিএসএস, আমি এটা আবার রিপিট করতেছি। রিয়াক্টের যেটা আছে ওই প্লাগইনটা ডিলিট করবেন না, কমা দিয়ে নেক্সট প্লাগইনটা দিয়ে দিন। দেন হচ্ছে আপনার ওই যে সিএসএস এর মধ্যে ডকুমেন্টেশন পড়েন, import to your css file that imports tailwind css। তাহলে আমাদের মেইন সিএসএস ফাইল কোনটা? আমাদের মেইন সিএসএস ফাইল হচ্ছে index.css। এটার মধ্যে আপাতত কিছু নাই, আমরা এই ইম্পোর্টের লাইনটা নিয়ে এটা এখানে বসাই দিব, সেভ করব। দেন হচ্ছে আর কিছু নেই, জাস্ট npm run dev। সো আমি npm run dev করি, আবার সাকসেসফুলি রান হয়েছে। তো আমি আমার ওই লোকাল হোস্ট 5173 তে এসে রিফ্রেশ করি। কিরে, আমার তো হ্যালো ওয়ার্ল্ডও গেল না। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড আসছে। এন্ড দেখেন এটা যে ডিফল্ট সাইজটা ছিল, ডিফল্ট সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের টেলউইন্ড কাজ করতেছে। তবুও আপনার ফার্দার টেস্টিং এর জন্য এখানে কয়েকটা ক্লাস নেম দিয়ে দিতে পারেন। ক্লাস নেম ধরেন টেক্সট টু এক্সেল ফন্ট বোল্ড টেক্সট রেড 500 py5 কয়েকটা দিয়ে দিলাম। কি রে টেক্সট, ওকে পারফেক্ট, কাজ করতেছে। সো টেলউইন্ড সেটআপ কমপ্লিট। এখন আমি এটাকে আবার ক্লোজ করে দেই, ক্লোজ করে রিয়াক্ট রাউটারটা সেটআপ করে ফেলি। রিয়াক্ট রাউটারের ক্ষেত্রে আমরা এটা তো ধরেন একটা ক্লাসে অলরেডি দেখছি যে এখানে ওদের ভার্সন চেঞ্জ হয়েছে, ভার্সন 7টা আপনাদের রাইট নাও ইউজ করতে হবে না। আপনারা যেটা করবেন, রিয়াক্ট রাউটার অফিসিয়াল ওয়েবসাইটে এসে, আমি আচ্ছা একবার রিপিট করি, আপনি গুগলে যদি রিয়াক্ট রাউটার লিখে সার্চ করেন, সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা, ওটাতে যদি যান, যার পর এখানে ডক্সে গেলে এই যে দেখেন এখানে উপরে একদম উপরে লেটেস্ট একটা কথা আছে না, এটাই বেসিক্যালি হচ্ছে আপনার ভার্সন গুলা। আমরা কোন ভার্সন ইউজ করছিলাম মনে আছে? না, আমরা ভার্সন 6 ইউজ করছিলাম। সো আপনি যেটা করবেন, লেটেস্টটা সিলেক্টেড থাকবে অলওয়েজ, লেটেস্টটা না নিয়ে আপনি হচ্ছে ভার্সন 6 এ এসে ভার্সন 6 টাকে নেবেন। হুম, তাহলে ভার্সন 6 এ চলে আসলে এই এখানের মধ্যে আপনি ওই যে আগের মতো টিউটোরিয়ালে যাবেন,
টিউটোরিয়ালের মধ্যে বেসিক্যালি আপনার সবকিছু আছে সেটআপটা। তাহলে দেখি আমি ফার্স্টে প্রথম থেকে সেটআপের মধ্যে এই যে আমরা এই ব্লকটা থেকে কিছু কোড নিতাম, এটা যদি দেখেন npm create with latest, ওরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে যেটা আমরা অলরেডি করছি, এটা আমাদের লাগবে না। তারপর ওরা ওই প্রজেক্টে সিডি করতেছে, এটা আমাদের লাগতেছে না। আমাদের লাগতেছে জাস্ট এটা npm install react router dom। হ্যাঁ, নিচের লাইনটা আমাদের লাগবে না, এটা ওরা হচ্ছে লোকাল ফর তারপর ম্যাথস অর্ডার এটসেট্রা ইনস্টল করছে, এগুলো আমাদের লাগবে না। আমরা জাস্ট নিব হচ্ছে এটা npm install react router dom। তাহলে এটা কপি করলাম, কপি করে আমাদের এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। ওকে, তাহলে আই গেস ইনস্টল হয়ে গেছে যেহেতু কোনো এরর দেয়নি। নেক্সট স্টেপে আসলে অ্যাডিং এ রাউটার, এই স্টেপটাতে আসবেন। এখানে দেখেন ওরা কি করতেছে, আপনার সোর্স স্ল্যাশ মেইন ডট জেএসএক্স এটার মধ্যে ওই যে টেলউইনে যেরকম করছেন হাইলাইটেড কোডগুলো আপনার বসাতে হবে, এখানেও সেম এই যে হাইলাইটেড কোড যেগুলো আছে এগুলো আপনার নিয়ে গিয়ে বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমি আমার মেইন ডট জেএসএক্স এ আসি, এই যে আসলাম। আমি চাইলে এখানে ধরেন এই পার্টটা কপি করে এখানে বসাতে পারি, তারপর এই পার্টটা কপি করে এখানে বসাতে পারি, এভাবে করে করে স্টেপ বাই স্টেপ করতে পারি, অথবা পুরোটাকে কপি করে আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিতে পারি। তাহলে কি হচ্ছে, আমরা পুরোটাকে একসাথে রিপ্লেস করে ফেলছি। ঠিক আছে, এটা করতে পারেন। অথবা আপনি সিঙ্গল মানে এই যে ধরেন এই ব্লকটা একবার, তারপর এই ব্লকটা আবার, তারপর এই ব্লকটা আবার, এভাবে করেও করতে পারেন আপনার ইচ্ছা। সেভ করলাম, সেভ করার পরে আমি যদি এখানে আসি রিফ্রেশ করি, ও সরি রিফ্রেশ করলে কাজ হবে না কারণ আমি এটা প্রজেক্টটা রান করতেছি না। আচ্ছা, নানদালেস আমার এখন প্রজেক্টটা সেটআপ হয়ে গেছে, আমার রিঅ্যাক্ট রাউটার সেটআপ হয়ে গেছে। এখন আমি আবার npm রান dev দিতে পারি। এই যে সাকসেসফুলি রান হয়েছে। আমি যদি এখানে আসি, এসে রিফ্রেশ করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা আসছে। এন্ড এটা এবার কোথা থেকে আসতেছে, এই যে এখান থেকে। হ্যাঁ, যদি আপনারা মেক শিওর করার জন্য হ্যালো ওয়ার্ল্ডটা বাদ দিয়ে ধরেন এখানে লিখে দিই যে আমরা যে ওয়েলাপ ব্লক সেভ করি, এই যে ওয়েলাপ ব্লক, তার মানে হচ্ছে কি আমার এখান থেকে ওটা আসতেছে। সো আমাদের এখন আর টেলউইন্ডের এটা লাগতেছে না, আপাতত লাগতেছে না, রিঅ্যাক্টের এটাও মানে রাউটার এটাও লাগতেছে না। আশা করি রাউটিং এর ব্যাপারটা আপনাদের মনে আছে, তবু আমি এটা ব্রিফলি একটু এক্সপ্লেন করে ফেলি। আমরা কি করতেছি এখানে ইয়া থেকে রিঅ্যাক্ট রাউটার দম থেকে ক্রিয়েট ব্রাউজার রাউটার এবং রাউটার প্রোভাইডার দুইটা জিনিসকে ইম্পোর্ট করতেছি। আমরা ক্রিয়েট ব্রাউজার রাউটার এটার ভেতরে হচ্ছে আমরা রাউট গুলো ক্রিয়েট করব, তারপর এখানে রাউট প্রোভাইডার দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমরা এই রাউটারটাকে পাস করে দিচ্ছি। এন্ড এই যে অ্যারেটা, এই অ্যারেটার ভিতরে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করব। তো আমাদের যে হোম পেজটা হচ্ছে আমাদের জাস্ট এটা আর কি, মানে একটা কোথায় গেল, একটা সামনে স্ল্যাশ থাকলে এটাই হচ্ছে আমাদের হোম পেজ। তো বেসিক্যালি ওই যে ওই পাথটাই দিলাম এবং ওই পেজে কোন কম্পোনেন্টটা রেন্ডার হবে সেটা হচ্ছে এলিমেন্টের মধ্যে দেওয়া হবে। তো আমাদের এলিমেন্ট হচ্ছে রাইট নাও এই ডিভ, এটা ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে কোনো কাজ করবো না, আমরা যেটা করব কম্পোনেন্ট ক্রিয়েট করব, কম্পোনেন্টটা হচ্ছে মানে পেজ ওয়াইজ এখানে রেন্ডার করে দেবো, এটা আর কি। সো আমরা সোর্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম দিব হচ্ছে পেজেস। পেজেসের মধ্যে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব, এটা হবে হচ্ছে আমাদের হোম পেজ ডট জেএসএক্স। ঠিক আছে, হোম পেজ ডট জেএসএক্স এর মধ্যে আমরা চাইলে একটা রিঅ্যাক্ট কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আরএফসি নাই, আরএফসি নাই, তাহলে আমি একটা এক্সটেনশনটা ইনস্টল করে ফেলি, রিঅ্যাক্ট রিডাক্স। হ্যাঁ, এই যে এক্সটেনশন ইনস্টল করে ফেলি, তো ইউজ করছেন আপনারা, সো আপনারা জানেন। তাড়াতাড়ি ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগাতে ভালো, গরম লাগতেছে না? আচ্ছা, বাড়াই দিই একটু।
ওকে, আমাদের এইটা ইনস্টল হয়ে গেছে। সো এখন তাহলে আমি হোম পেজের মধ্যে RFC লিখলাম। RFC লিখলে আমাদের যে একটা কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে যাবে আমাদের হোম পেজ কম্পোনেন্টটা। এই ইম্পোর্টটা লাগতেছে না, এটা সেভ করি। এখন এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এসে ধরেন ইম্পোর্ট করব, ইম্পোর্ট হোম পেজ, তারপর এখানের মধ্যে এই যে এখানের মধ্যে বসাই দিব আমি হোম পেজটাকে, হোম। কি রে, মানে কোথাও কিছু ইস্যু দেখাচ্ছে, রেড দেখি, রেড লাইন এমনিতে দেখাচ্ছে। হ্যাঁ, কাজ তো করতেছে, তাহলে এখানে রেড ইয়া কেন দেখাচ্ছে? হ্যাঁ, এত এক্সটেনশন ইনস্টল করতে কি? আচ্ছা, ওকে। সো এইটা দিয়ে হচ্ছে আমাদের হোম পেজের সেটআপটা রেডি। এখন আপনাদের রাউটিং নিয়ে কি কোনো কনফিউশন আছে? রাউটিং কিভাবে করলাম? আচ্ছা আচ্ছা, ওইটাতে যাচ্ছি, রিল্যাক্স। সো এটা আমাদের ডান হয়ে গেল। এবার তাহলে আমরা আমাদের ডিজাইনের দিকে একটু করে দেখি। আমাদের ডিজাইনটা খুবই সিম্পল, জাস্ট এরকম একটা উপরে মানে হেডার টাইপের থাকবে, তারপর নিচে হচ্ছে জাস্ট আমাদের এখানে এভাবে লেআউট থাকবে আর কি, জাস্ট এতটুকুই। সো আমরা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গিয়ে এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা আমাদের দুইটা প্লেসেই আছে, হ্যাঁ। তো এটাকে আমরা ওই মানে একটা লেআউট ক্রিয়েট করব, লেআউটটা আমরা একটু পরে করব, লেআউটটা এখনই করব না, লেআউটটা এখনই করলে আপনাদের মাথা ঘুরে যাবে। তো আমরা সিম্পল কিছু দিয়ে স্টার্ট করি, তাহলে আমরা আগে এই লেআউটটা করে ফেলি। আপাতত আমাদের এই যে ডাটাগুলো, অর্থাৎ ব্লগের ডাটাগুলো আপাতত আপনারা এখানে আমি স্ট্যাক ভাবে বসে দিব, মানে আমরা এগুলো কোথা থেকে এনে বসাবো না। বাট দেন আমাদের ডিজাইনটা যখন হয়ে যাবে, আমরা তো আজকে আশা করি আজকে ব্যাক এন্ডে যেতে পারবো কিনা শিওর না, ট্রাই করবো। বাট আজকে যদি আমরা ব্যাক এন্ডে যাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্যাক এন্ডে একটা ফর্ম থাকবে, ব্যাক এন্ডে ফর্ম থাকবে না, সরি, এখানে একটা ফর্ম থাকবে। এই ফর্মটা দিয়ে হচ্ছে আমরা এই টাইপের ব্লগ পোস্টগুলো ক্রিয়েট করতে পারবো, যেগুলো আমাদের ডাটাবেসে গিয়ে সেভ হবে। তো ডাটাবেসে গিয়ে সেভ হলে ওগুলো হচ্ছে আপনার এখানে চলে আসবে আর কি। আচ্ছা, এই জিনিসটা আমি আসলে ফ্লোটা একটু করে বুঝাই দিই, ফ্লোটা কেমন হবে। বেসিক্যালি জিনিসটা কেমন হবে দেখেন। আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস, ওকে, এটা তো মানে নামটা কিছু নেই। আহ, আমাদের ফ্রন্ট এন্ডে হচ্ছে কিছু পেজ থাকবে, ফার্স্ট পেজ হচ্ছে এটা হোম পেজটা, হ্যাঁ। আচ্ছা, তবু বুঝার জন্য আমরা এখানে লিখে দিই যে হোম, এটা হচ্ছে হোম পেজ, যেটাতে এখন আমরা কাজ করব। দেন হচ্ছে হোমের মধ্যে বেসিক্যালি কি থাকবে? হোমের মধ্যে হচ্ছে যে আপনার এই যে এখানে দেখতেছেন এই যে পোস্টগুলোর লিস্ট থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার একটা পেজ থাকবে যেটার মধ্যে হচ্ছে ধরেন আপনার পোস্ট, মানে যেটার মধ্যে, আচ্ছা পোস্ট না লিখে, পোস্ট দিলে আপনারা পোস্ট আপনাদের সাথে কনফিউজ করবে। আমরা এখানে লিখে দেই যে ধরেন মনে হয় সিঙ্গেল পোস্ট, পেজের মানে নামটা এক্স্যাক্টলি এরকম হবে তেমনটা না, বাট সিঙ্গেল পোস্ট বেসিক্যালি বোঝাচ্ছে ধরেন আমি এখানে যে কোনো একটা ধরেন এখানে ক্লিক করলাম, এতে ক্লিক করলে এটার ভিতরে লেখাটা আপনার ওই যে ডিসক্রাইব হবে ওই যে সেকেন্ড পেজ যেটা আছে, এই যে এই পেজটা, এটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। তো ওটা হোম থেকে আমরা এটাতে যাব। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা পেজ করব, সেটা হচ্ছে আমাদের ধরেন ক্রিয়েট পোস্ট, হ্যাঁ, যেটার মধ্যে একটা ফর্ম থাকবে, ওটা দিয়ে হচ্ছে নতুন ব্লগ অ্যাড করতে পারেন। তাহলে ব্যাকএন্ডের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে কি হবে? ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে যে আমরা যখন, হ্যাঁ হ্যাঁ, যখন ক্রিয়েট পোস্ট করব, ক্রিয়েট পোস্টের মধ্যে একটা ফর্ম থাকবে, ওই ফর্ম থেকে ডাটা আমাদের ব্যাকএন্ডে পাঠাতে হবে। এর মধ্যে একটা ফর্ম থাকবে, ফর্মটা কমপ্লিট করে ফিল আপ করে ফর্ম থেকে ডাটাটা হচ্ছে ব্যাকএন্ডে যাবে, ব্যাকএন্ড থেকে ওটা হচ্ছে ডাটাবেসে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার তাহলে হোমের মধ্যে কি হবে? হোমের মধ্যে হচ্ছে ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে এসে আমি আবার ব্যাকএন্ডে আসবো, ব্যাকএন্ড থেকে আমি ফ্রন্ট এন্ডে পাঠাবো, ওগুলো হচ্ছে হোম পেজের মধ্যে দেখাবে, ঠিক আছে। সিঙ্গেল পোস্টের মধ্যে ব্যাপারটা একটা সিমিলার।
সিঙ্গেল পোস্টের মধ্যে হচ্ছে আমরা সিঙ্গেল একটা পোস্টের জন্য রিকোয়েস্ট করব, সিঙ্গেল একটা পোস্ট আমার এই ডাটাবেস থেকে এসে এটাতে দেখাবে, ঠিক আছে? তারপর আমরা আবার এগুলোকে ডিলিট করতে পারবো সেম ভাবে, মানে পোস্টগুলোকে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, আবার আপডেট করতে পারবো। এখন অ্যাডিংটা বুঝলে ডিলিটিং এবং ইয়াটা আপডেটিং পেজ এটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা সিম্পল জিনিস দিয়ে স্টার্ট করি, আগে এটা করে ফেলি। কালারটা যেহেতু বললেন, তাহলে আমি কালার নিয়ে আগে ইয়া করে ফেলি। আমি আগে একটা কালার প্যালেট ক্রিয়েট করে ফেলি। কালার প্যালেটের জন্য আমরা একটা বিশ্বস্ত ওয়েবসাইট কালার্স নাকি কুলার্স ডাবল ও, তাহলে সিম্পল রাখবো আমরা। ওরা কি করছে, ওরা বেসিক্যালি এখানে তিনটা কালার রাখছে আই গেস। আমরা তিনটা কালার রাখবো জাস্ট, একটা ডার্ক কালার থাকবে, একটা হোয়াইট মানে লাইট কালার থাকবে, আর একটা অ্যাকসেন্ট কালার থাকবে। ওই আগে আমাদের বলতে হবে সিম্পল জিনিস। আর টিউটোরিয়াল লাগবে না। ওকে, আমরা কুইকলি করে তিনটা কালার নিয়ে ফেলি। আগে একটা হোয়াইট টাইপের, এটা নেই হোয়াইট। একটা ব্ল্যাক টাইপের, এটা নেই ব্ল্যাক, না ব্ল্যাক না, একটু ডার্ক কিছু নেই, মানে পুরোপুরি ব্ল্যাক কিছু নিব না। আচ্ছা, এটা একটা শেড নেই, এটা শেড তো বাদ। এটা একটা লাইটের শেড নেই, হ্যাঁ এটা নেই। তারপর আরেকটা আমরা পার্পলটা নিব। ব্লু, ব্লু খুব বেশি কমন। হ্যাঁ, ডার্ক ব্লুটা নেন। এটা নিই। ওকে, সো তাহলে এই তিনটা কালার ইউজ করি আমরা ফার্স্টে। হ্যাঁ, না ডার্ক ব্লুটা কত বলতে এটা নিলে সমস্যা নেই। আচ্ছা এটা তাহলে আমরা এটা এটা ডার্ক, এটা বাদ দিতে হবে, সিমিলার শেডেরই আসছে না। ডার্ক ব্লু এখন এটা তো লাইট। ভাই ওয়েবসাইটের মধ্যে কালারটা অনেক বেশি ম্যান্ডেটরি না। হ্যাঁ ডেফিনেটলি। কালারটা নাকি মানে কাস্টমারকে নাকি আচ্ছা, বলতে হবে এই একটা এটা নিয়ে আর কালারে আমরা টাইম বেশি ইউজ করে বলবো। ওকে, সো এই তিনটা কালার, এটা হচ্ছে আমাদের হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, এন্ড এটা হচ্ছে আমাদের অ্যাকসেন্ট কালার। হ্যাঁ, তো কালারগুলো কিভাবে বসাবেন? কালারগুলো বসানোর জন্য ভুলে গেলে সমস্যা নেই, আমি নিজে ভুলে গেছি। আমরা এখানে সার্চ করবো হচ্ছে টেলউইন্ড সিএসএস মানে কাস্টমাইজেশন। হুম, কাস্টমাইজেশন লিখে সার্চ করবেন, অথবা আপনি চাইলে টেলউইন্ডের ওয়েবসাইট থেকে ডকুমেন্টেশন নিয়ে যেতে পারেন আপনার ইচ্ছা। এই যে কাস্টমাইজিং ইউর থিম, এখানে কিছু জিনিস লিখছে। আচ্ছা, ওরা মেবি এটাতেও চেঞ্জ করতে অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমি নিজে লিখিনি। গেট স্টার্টেড, গেট স্টার্টেড আপনি জায়গায় কি ইউজ করেন না? করি, বাট টেলউইন্ডের আমি নেক্সট জেএস থ্রু করি, তো নেক্সট জেএস টেলউইন্ডের আপডেটটা এখনো মানে ইয়া করেনি ওরা, মানে দেয়নি আর কি। কম্পোনেন্ট টেমপ্লেট আচ্ছা, এখানে সার্চ করি কাস্টমাইজেশন। রেফারেন্স, ভাই লেটেস্ট ভার্সন আর পর আমরা পুরানটা দিয়ে করি। না লেটেস্টটাই ইয়া করে দিলি না। এটা কোথায়, এটা ডকুমেন্টেশনটা ওরা কালেক্ট করছে একটু। স্টাইলিং উইথ, না এগুলো কোনো ওখানে টেবিলে কনভার্ট করে দেবে। আচ্ছা, কালার
কালার্স আছে এখান থেকে কাস্টমাইজেশন কোথায় দিতে। আচ্ছা এই তো কাস্টমাইজিং ইউর কালার্স। হ্যাঁ, সো আমরা যদি কালার্সে আসি এখানে দিতে কাস্টমাইজিং ইউর কালার্স এটা একটু করি কারণ এটা আমি আমার নিজের জন্য নতুন। ইউজ add a theme to add custom colors to your project under the color theme namespace. Okay. uh, Override default colors. Okay. Disable default colors. Okay. Using custom palettes. ওকে, আচ্ছা তো জিনিসটা আমি যা দেখতেছি এটা আরো সিম্পল হতে আগে থেকে। আগে মনে আছে আপনাদের যে আমাদের একটা tailwind.config.js ফাইল থাকতো, ওটা কি এটা কি নাই? tailwind, ও এটা রিমুভই করে দিচ্ছে আগে। যাক ভালো হয়েছে রিমুভ করে দিচ্ছে। তো হ্যাঁ কিছু বলতেছেন? এই যে দেখেন এখানে ওরা বলতেছে হচ্ছে আপনার এই যে CSS ফাইল একটাকে ডিলিট করতেছে। আচ্ছা আপনি ইম্পোর্ট tailwind ফিল্ড এটা কোথায় ইউজ করছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, index.css। তো আমাদের তাহলে কাজটা এখানেই করতে হবে। আমাদের এই যে theme এটাকে কল করতে হবে, কল করে এটার মধ্যে আগের মতো করে লিখতে হবে basically। তো আমরা তাহলে এটাই করি। আমরা একটা কাজ করি, আমরা এটা কপি করে নিয়ে বসে দিই। বসে দিলাম, দিলে এখানে এটাতে কেন ওয়ার্নিং আসছে? unknown add tool theme আছে, এটা প্যানিক। এখন তাহলে আমরা আমাদের কালার গুলো দিয়ে দিই। এখন কালার আই গেস ওরা যেভাবে দিচ্ছে এইভাবেই আমাদেরকে দিতে হবে। এখানে বলে দিচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে ড্যাশ ড্যাশ কালার ড্যাশ দেন একটা নেম তারপর একটা ভ্যারিয়েবল দিতে পারবেন। মানে অনেকটা ভ্যারিয়েবলের মতো হয়ে গেছে আগের মতো। আমি যে ভ্যানিলা সিরিজে যে ভ্যারিয়েবল ইউজ করতাম ওটার মতো হয়ে গেছে। ওকে, সো তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই, এটাকে আমরা কাস্টমাইজ করি। কালার হচ্ছে আমরা কালার ধরেন ব্ল্যাক নেই, কালার ব্ল্যাক হচ্ছে আমাদের কোনটা এখন? এটা কপি করি, কপি করে এখানে বসে দিলাম, এটা দিতে হবে। তারপর ড্যাশ ড্যাশ কালার হোয়াইট, এটা কপি করি, কপি করে হ্যাশ এটা বসে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের ড্যাশ ড্যাশ কালার ব্র্যান্ড কালার মনে হয়, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড মানে ব্র্যান্ডের কালার আর কি। তো আমাদের ব্র্যান্ডের কালার হয়ে যাবে এই এখানে দিচ্ছি নাকি এটা? হ্যাঁ এটাই তো নাকি এটা? না এটা একটু এটা একটু ডিম দেখাচ্ছে, এটা নিয়ে একটু ব্রাইট দেখাচ্ছে, এটা নিলাম সেভ। তো আচ্ছা এবার দেখি যে কালারগুলো অ্যাড করছি কি অ্যাড হয়েছে কিনা। আমি যদি ইয়াতে হোম থেকে এটাতে এসে একটু দিলাম হচ্ছে ক্লাস নেম বিজি ব্র্যান্ড, হ্যাঁ আই গেস অ্যাড হয়েছে। ঠিক আছে, প্রজেক্টে রান হচ্ছে না, রান তো হচ্ছে। বিজি ব্র্যান্ড দিলাম, হোম পেজ হচ্ছে না তো, কালার তো আসেনি, ব্যাপার কি? বাট আমাকে সাজেশন তো দেখা যাবে কালার আসছে। আচ্ছা একবার npm run back, এটা রেডি যে এটা একটা এক্সটেনশনের জন্য, এটা এখানকার কোনো দিকে আসবে না। আগে কিছু লিখতে হয়। theme variable documentation, অনেক কিছুই করতে হবে। বাট আমার তো এখানে বিজি কালার আসেনি কেন? বিজি ব্র্যান্ড দিলাম, আসলে এটাতে একটা সাইজ দিয়ে দিই, বর্ডার ঠিক আছে, বর্ডার তো আসতেছে, বিজি আসতেছে না। আচ্ছা যদি আমি বিজি অন্য কিছু দিই, বিজি রেড 500, হ্যাঁ আসতেছে। তাহলে বিজি ব্র্যান্ড দিলে কি সমস্যা? আচ্ছা আমরা একটু চেক করি আমরা কোথাও মিস্টেক হচ্ছে কিনা। কালার, ও আচ্ছা আমরা এখানে এটাকে স্ট্রিং, ওরা স্ট্রিং আকারে দেয়নি কিন্তু বুঝছেন, মানে কোনো কোর্স ইউজ করেনি ওরা, বাট আমরা তো কোর্স ইউজ করছি, তাহলে কোর্স ইউজ করা লাগবে না। আচ্ছা কোর্স তো ইউজ, ও আচ্ছা আচ্ছা এটাতে কোর্স ইউজ করছি।
বাইরে তো করি। হ্যাঁ এবার আসলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এবার ঠিক আছে ওকে। তো মিস্টেকেনলি আমরা হচ্ছে কোড দিয়ে দিয়েছিলাম এই কারণে। তাহলে কালার অ্যাড হয়ে গেছে। এবার আমরা চাইলে একটা ফন্ট অ্যাড করে ট্রাই করে দেখতে পারি। ফন্ট ফ্যামিলি অ্যাড করার জন্য দেখবেন ওর দেখে ওরা ফন্ট কিভাবে অ্যাড করছে। আই গেস সেম ওয়েতেই তাই হবে। বাংলা ইংলিশ দুটো আটার জন্য কিভাবে করবো? হ্যাঁ বাংলা ইংলিশ দুটো অ্যাড করার জন্য বাংলা ইংলিশ দুটো অ্যাড করার জন্য বলতে ট্রান্সলেশন। হ্যাঁ ট্রান্সলেশন ভাই অন্য দিনের কথা। ট্রান্সলেশন অনেক ভালো। ওইটা এখন আপনাদের কনসার্ন হওয়া উচিত না। তাই বাংলা ইংলিশ অ্যাড করা যায় যে এরকম ফন্ট নাই দুটো একসাথে থাকবে যে ওই তো যেমন আপনার যেগুলো কি বর্ণ কিছু তো আপনার এখন এখন বাংলা খুলে আহারে। আচ্ছা ফন্ট ফ্যামিলি দেখি ওরা কিভাবে করছে। আই গেস সেম ওয়েতেই। হ্যাঁ সেম। দেখেন থিমের মধ্যে হচ্ছে এভাবে করে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে হবে। তো আমরা দেখি গুগল ফন্ট থেকে ফন্ট নিয়ে আসি। font.google.com এটা কোথায় চলে গেছে? font. আচ্ছা আপনি যেটা বলতেছিলেন যেমন ধরেন এখানের মধ্যে যেগুলো ভালো ফন্ট ওগুলো তো হচ্ছে অলরেডি বাংলা একটা মানে ভার্সন অ্যাড করা থাকে। বাংলা বলতে ইউনিকোড ফন্ট গুলো জন্য আর কি। আমরা এখান থেকে একটা ভালো ফন্ট নিয়ে নিই। ধরেন মোজারা একটা নিতে পারি। এটা মোটামুটি ভালো। এটা হ্যাঁ কেন তাই আমরা আরো সুন্দর সুন্দর অনেক ফন্ট আছে এখন ভাই স্টাইলিং এর দিকে অত দেখলে চলবে না। এটা নেন এই যে কোনটা রোবটো এটা? রোবট ও আচ্ছা আমি বলছি এটাও বলছিলাম রোবটো। আচ্ছা রোবটাই নেই। গেট ফন্ট। গেট ফন্ট থেকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। ঝামেলা করা লাগবে না। গেট এমবেডেড কোড দিব। গেট এমবেডেড কোড থেকে আপনি চাইলে এইচটিএমএল দিয়ে এটা করতে পারেন অথবা ইম্পোর্ট ইউজ করে সিএসএস দিয়ে করতে পারেন। তো আমরা ইম্পোর্টের লাইনটা নেই। ইম্পোর্টের লাইনটা নিয়ে এখানে এসে জাস্ট আমাদের কোথায় একদম টপে বসে দিব। ঠিক টপে বসে দিলাম। এখন ফন্ট ফ্যামিলিটা ওই যে এখানে যেভাবে সেটআপ করছে এভাবে সেটআপ করতে হবে। তাহলে আমি এখানে ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিই। ফন্ট ফ্যামিলিতে নিয়ে এখানের মধ্যে আমি ব্যাক এখানে বসালাম। এবার অসওয়াল্ড না আমাদের হচ্ছে রোবটো। তাহলে আমাদের নামটা আমি দেখি যে আমাদের কি নাম দিতে বলতে। এই যে রোবট এভাবে দিতে বলতে। তাহলে কপি করলাম। কপি করে এখানে বসে দিলাম। সেভ করলাম। সেভ করলে আমাদের ফন্টটা এখনই আসবে না। তো একটা কাজ করি আমি আগে ফন্টটা আসতেছে কিনা বোঝার জন্য হোম পেজে যাই। হোম পেজে এটা কি করলাম এটা বাদ আমি রিটার্ন করি একটা ডিভের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিই। প্যারাগ্রাফের মধ্যে লেখছে লরেন 400 দেই। চেক করি দেখি অনেক লেখা চলে আসবে আই গেস এখন। এই যে চলে আসছে। তো এখন কি রে এদের ফন্ট একটু বাড়াই। ক্লাস নেম টেক্সট টু এক্সেল। হ্যাঁ বড় হইছে এবার। আচ্ছা আমার ভ্যারিয়েবলের নাম কি ছিল এখানে? ফন্ট ডিসপ্লে রোবট। আচ্ছা ফন্ট ডিসপ্লে ইউজ না করে আমি এটাকে ফন্ট রোবটই করে দিই। রোবটো। তাহলে এখন আমাকে যেটা করতে হবে এখানের মধ্যে দিয়ে দিতে হবে যে ফন্ট রোবটো। এই যে হইছে। হ্যাঁ চেঞ্জ হইছে। ওই যে লোড হতে একটু টাইম নিছে তার মানে যে ফন্ট চেঞ্জ হইছে। সো ওয়েট তাহলে এবার হচ্ছে আমাদের কাস্টমাইজেশনের কাজটা মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা সরাসরি মানে ইয়াতে চলে যাবো আর কি আমাদের কাজে। একটা কাজ করব সেটা হচ্ছে মেইন ডট হোম ডট দিয়েছে। আচ্ছা ভাইয়া বাংলা ইংলিশ দুটা এরকম কোনো ফন্ট নাই বাংলা ইংলিশ দুইটা মানে মানে দুটা এক হবে দুটা এক করা যাবে এরকম মানে ট্রান্সলেশন ওরকম নাকি মানে দুটা এক করা যাবে এরকম কোনো ফন্ট নাই আমি আপনার কথা অনেস্টলি বুঝলি। এখন আমি তো বললাম যেমন ধরেন এই যে রোবটও তো রোবটের মধ্যে বাংলা ফন্ট বিল্ট ইন আছে। আপনি যদি এখানে বাংলা লিখেন তাহলে এখানে বাংলা আসবে। হ্যাঁ আসবে হ্যাঁ কেমনে আসবে
কি কেমনে আসবে? বাংলা এখানে লিখতে বাংলা আসবে। মানে আমি বাংলা লিখতে পারবো এটা বলতেছেন যে? হ্যাঁ। সেটা তা আপনি কি বুঝতে যাচ্ছেন? সেটাই। এই যে আমি যদি বাংলা এখানে লিখে এখানে যদি বাংলা কিছু টেক্সট বসাই দেই, সেভ করি, এই যে বিউটিফুলি বাংলা আসছে। বাংলাতে হ্যাঁ। বাংলা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে গিয়ে প্রথমে উনি এটা করতেছে। এখন এখানে আপনি যদি ডেডিকেটেডলি বাংলা ফন্ট চান তাও আছে, তার জন্য আপনার আলাদা করে করতে হবে, এটা আর কি। ওকে, সো তাহলে এটা আমাদের লাগবে না। এবার আমরা আমাদের কাজে চলে যাই। ফার্স্টে আসি যে আমাদের এই জিনিসটা মানে এটা করতে হবে আর কি। তো এটার জন্য উপরে একটা ব্যাকগ্রাউন্ড টাইপের আছে, দেন ভেতরে কিছু টেক্সট আছে এরকম। আচ্ছা, করে ফেলি। তাহলে আমাদের হোম পেজে আসি। হোম পেজে এসে ফার্স্ট হচ্ছে এখানে একটা মেইন ট্যাগ হবে। আপনাদের কোড দেখতে তো অসুবিধা হচ্ছে না? মেইন ট্যাগ হবে। মেইন ট্যাগের মধ্যে প্রথমে তাহলে আমাদের এটা এটা কি আছে, এই যে এটা হবে আর কি। এটা বেসিক্যালি একটা ডিভ। ডিভের মধ্যে ধরেন একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিভের মধ্যে গিয়ে হচ্ছে ধরেন উপরে একটা আইকন থাকবে, তারপর ধরেন একটা ব্লক লেখা থাকবে, ওয়েলকাম টু মাই টেক ব্লক, এরকম থাকবে। কিছু সিম্পল জিনিস আমরা এটা করে ফেলি। তাহলে আমি ফার্স্টে একটা ডিভ নেই। ডিভ নেওয়ার পরে, হ্যাঁ, ডিভের মধ্যে ফার্স্টে তাহলে একটা আইকন লাগবে। এবার আমাদের যেহেতু কোনো আইকন নাই, তাহলে আমরা একটা আইকনের জন্য প্যাকেজ ইনস্টল করে ফেলি। সেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট আইকন। এটা আমাদের র্যাপার হিসেবে কাজ করবে না? সরি, র্যাপার মানে র্যাপার হিসেবে কাজ করবে কাইন্ড অফ, এটার কোনো ফাংশনালিটি নেই, মানে ফাংশনালিটি নেই, কারণ আমাদের এখানে ন্যাভিগেশন তেমন একটা থাকবে না। রাখা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি আমরা মানে ধরেন এটা আমাদের আলটিমেট ডিজাইন এমনটা না, আমরা চাইলে এটাকে নিজেদের মতো করবো, চেঞ্জ করবো। তো আমরা এখান থেকে, আচ্ছা এটাকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করার জন্য কোথায়, এটা আমরা ডিরেক্ট আইকনসে চলে আসছি। এই তো, এই যে npm install react icons all files save, এত কিছু অ্যাকচুয়ালি করতে হয় না। আপনি জাস্ট এখানে এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে npm install react icons এতটুকু দিলেই না। আজকের ইন্টারনেট স্পিড খুবই ভালো। হয়ে গেছে না? ওকে, সো আমি আবার npm run dev দেই। এখন তাহলে আমি এখান থেকে ধরেন একটা আইকন বের করি, ধরেন ব্লগ আইকন। ব্লগ বলে কোনো আইকন আছে এখানে দেখতে এরকম? না না, ধরেন আর্টিকেল। আচ্ছা, আমরা এখানে আইকন না বসে ওয়েল আপ টেকনোলজি লিখে সার্চ করলে ওদের লোগো আছে এখানে, লোগোটাই নিয়ে বসে দিই। সেভ ইমেজ অ্যাজ, এটা আমরা ইয়াতে নিয়ে বসে, আমাদের প্রজেক্টে নিয়ে বসে ডিরেক্ট mdm2403 কন্টেন্ট, এখানে পাবলিক ফোল্ডারে রাখবো এটা। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আমাদের লোগো ডট png। ওকে, সো
সো আমরা তাহলে আইকন বসাবো না, আমরা এখানে ডিরেক্টলি আমাদের লোগোটা বসিয়ে দিব। তাহলে লোগো কিভাবে বসাবো, আমরা ওই যে ইমেজ ট্যাগটা দিব, ইমেজ ট্যাগ সোর্সের মধ্যে হচ্ছে যেহেতু পাবলিকে আছে, পাবলিকে থাকলে আপনাকে ফোল্ডারটা মানে স্ল্যাশ পাবলিক এভাবে ডিফাইন করতে হবে না, আপনি সরাসরি হচ্ছে এইভাবে ধরেন একটা স্ল্যাশ দিয়ে লোগো ডট পিএনজি দিয়ে দিতে পারবেন, মানে আপনার ওয়েব ইয়ার নামটা, ইমেজের নামটা। তাহলে এই যে ইমেজ চলে আসছে, হ্যাঁ। তারপর এখানে অল্টের জায়গাতে আমরা কিছু একটা টেক্সট দিয়ে দিতে পারি, মানে ইমেজটা লোড না হলে যেটা দেখাবে, এটা তো জানেন আপনারা। ধরেন এটা আমরা দিয়ে দিলাম যে লোগো, তাহলে ইমেজটা হলো। এরপরে পাশে কি আছে, পাশে না সরি নিচে, জ্যাক্স ব্লক ওয়েলকাম টু মাই টেক ব্লগ। আচ্ছা তাহলে আমরা এটা আমাদের মতো করে লিখি। আমরা এখানে ফার্স্টে একটা h1 নিব, h1 এর মধ্যে দিব হচ্ছে আমাদের ওয়েল আপ ব্লক। তারপর এখানে একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের মধ্যে লিখবো হচ্ছে যে ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। ওকে, সো মোটামুটি এটা হয়ে গেছে। ডিজাইনটা করতে হবে, আমরা মানে কন্টেন্টটা বসাই ফেলছি, হ্যাঁ। তাহলে ডিজাইনটা এক্স্যাক্টলি কেমন হবে দেখেন, ডিজাইনটা একটু বুঝে নেন। আপনার এটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে, উপরে হোয়াইট টেক্সট হবে, সেন্টার্ড হবে এরকমই। তো আমরা যেটা করব, আমরা এটাকে রেসপন্সিভ করব, হ্যাঁ। সো রেসপন্সিভ করলে আমরা একদম রেসপন্সিভ ভিউ থেকেই শুরু করি। আমরা সবার আগে এটাকে, হ্যাঁ কিছু বলতেছেন? আচ্ছা আমরা এটাকে তাহলে ফোনের জন্য স্টার্ট করবো, মানে মোবাইল, স্মল মোবাইল, অথবা আমরা তাহলে মোবাইল এম থেকে স্টার্ট করতে পারি, মোবাইল এমই এনাফ, হ্যাঁ। এখান থেকে স্টার্ট করি। তাহলে ফার্স্টে যেটা করতে সব থেকে ইজি যেটা, সেটা হচ্ছে ডিজাইনটা একটু দেখে নেন। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, তার উপরে হচ্ছে আপনার লাইট টেক্সট এবং এগুলো সেন্টার। তাহলে স্টার্ট করি আমি প্রথমে এদের ডিপ যেটা আছে প্যারেন্ট ডিপ, ওটাতে ক্লাস নেম দিয়ে দেই হচ্ছে, এই কিবোর্ডটা যে কি পরিমাণ বাজে, ক্লাস নেম দিয়ে দেই হচ্ছে ধরেন বিজি, কি রে বিজি ব্ল্যাক, না এই কিবোর্ডটা আরো বাজে। ওকে বিজি ব্ল্যাক হয়েছে, টেক্সট হোয়াইট লাইট করতে হবে, টেক্সট ধরেন আমি হোয়াইট দেই, ওই আমাদের হোয়াইট কালারটা। তাহলে টেক্সট হোয়াইট হলেও লেখা দেখা যাচ্ছে, এটাকে সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার জন্য ফ্লেক্স, ফ্লেক্স দিলে পাশাপাশি বসে যাবে। আচ্ছা দেখি আমরা একটু, আরে এটা না, ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসছে, বাট আমাদের উপর নিচে দরকার, তাই না? তাহলে কি দিতে হবে, ফ্লেক্স কল, তারপর সেন্টারে করার জন্য জাস্টিফাই সেন্টার আর আইটেমস সেন্টার, হ্যাঁ ডান। তারপর এদের মাঝখানে একটু গ্যাপ দরকার, গ্যাপটা, আচ্ছা গ্যাপটা দিব আগে, ইমেজটা রিসাইজ করে ফেলি, ইমেজটা সাইজ ঠিক নেই। তো ইমেজটা রিসাইজ করার জন্য এই যে আইএমজি তে এসে এখানে আবার একটা ক্লাস নেম দেই, ক্লাস নেম দিয়ে এটাতে ধরেন দিয়ে দিব হচ্ছে, কত দেওয়া যায়, আমরা উইথটা কমাই, জাস্ট উইথ ধরেন আমরা 10 দিয়ে দেখি, 10 মানে হচ্ছে 2.5 র্যাম, বেশি কমে গেছে। তো আমরা, আচ্ছা আমরা একটা কাস্টম ভ্যালু দিই, আমরা এখানে 4 র্যাম দিয়ে দেখি, আর একটু বাড়াই 6 র্যাম। হ্যাঁ আর এটা দেখতে একটু মানে চার কোণাটা উইয়ার্ড দেখাচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এসে এটাকে আমরা রাউন্ডেড ফুল করে দিতে পারি, তাহলে এটা সার্কেল হয়ে যাবে, সার্কেল হয়ে গেছে, বেটার দেখাচ্ছে। আহ, তারপর আমরা যেটা করতে পারি সেটা, আচ্ছা এটা সাইজ এবার একটু কমানো দরকার, এটা এখন রাউন্ডেড হওয়ার পর ভালো দেখাচ্ছে না, 5 গ্রাম, হয়ে গেছে না। তারপর টেক্সট সাইজ গুলো ঠিক করতে হবে। আমার h1 যেটা, h1টাতে আমি একটা ক্লাস নেম দিই, এটা দেই হচ্ছে ধরেন টেক্সট টু এক্সেল ফন্ট এক্সট্রা বোল্ড দেই, এবং ট্র্যাকিং টাইপ টেক্সট ব্যালেন্স। আচ্ছা ঠিক আছে, নিচেরটা, নিচের টেক্সট ওদের আরেকটু লাইট, তো আমরা এটা করব, এটা হচ্ছে ক্লাস নেম দিয়ে আগে, ফন্ট সাইজটা ঠিকই আছে না, আমাদের ফন্ট ঠিক আছে, জাস্ট এটা লিডিং
রিল্যাক্স করে দিব এবং টেক্সট হোয়াইট হোয়াইট 20% দিলে কেমন দেখায়? খুবই বাজে। 60%, হ্যাঁ মাচ বেটার। না 80 ঠিক ছিল, 80। ওকে, সো এটা হলো। এরপর এদের মধ্যে একটু স্পেসিং দরকার। আমি আগে ইমেজটার নিচে দিই, ইমেজটার নিচে MB2 MB5 দিই, 5 বেশি হয়ে যাচ্ছে। MB4, তারপর এটার নিচে একটু করে প্যাডিং দিব, 9PB2, না PB2 বেশি, PB1। ওকে, তারপর এটার উপর নিচে একটু প্যাডিং দরকার, প্যাডিং ছাড়া এটা একদম অড দেখাচ্ছে। তো প্যাডিং দেওয়ার জন্য আমি ধরেন ইয়া করি এখানে, এটাতে দেই PY10। তারপর এটা কিন্তু রাউন্ডেড, বাট আমাদের এটা রাউন্ডেড না এখনো, আর আমাদের এটা একদম স্ক্রিনের সাথে লেগে আছে। হ্যাঁ, আমরা এমনটাও রাখবো না, তো আমরা এটা একটু রাউন্ডেড করে ফেলি। আমরা এটাকে রাউন্ডেড করার জন্য ধরেন রাউন্ডেড MD দেই, এই যে রাউন্ডেড হয়েছে। তারপর দুই পাশে একটু স্পেসিং দরকার না? তাহলে দুই পাশে স্পেসিং দেওয়ার জন্য আমি এটাতে ধরেন দিলাম হচ্ছে PX2, না PX2 না, PX2 দিলে পাশাপাশি প্যাডিংটা হয়ে যাবে, MX2 দেই। আচ্ছা এখানে না দিই, এটা আমাদের ইউনিভার্সাল হবে, কারণ হচ্ছে আমাদের পুরো এখানে মানে কমন একটা ইয়া থাকবে আর কি। তো তাহলে এটা আমরা এই এটার মধ্যে দিই, একদম টপে মেইনে MX2। তাহলে এই যে দুই পাশ থেকে কিছুটা সরে আসছে এটা। তারপর আচ্ছা MX2 না দিয়ে সরাসরি M2 দিয়ে দিই, M2 মানে MX এবং MY দুইটার চারপাশেই 2 পিক্সেল, সরি 2 পিক্সেল না, মানে 2 যেটা ইয়া হয় আর কি, 2 এর মেবি 0.5 র্যাম হয়। দেখি কি রে, এটা হ্যাঁ 0.5 র্যাম, মানে 8 পিক্সেল, মানে চারপাশে আমরা 8 পিক্সেলের একটা ইয়া দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমাদের রেডি। এখন এটাকে ইয়া করি, রেসপন্সিভ করি। আমি যদি এটাকে ধরেন বড় করি তাহলে ঠিক আছে, কিন্তু এটাতে আর তেমন কোনো মানে কোনো চেঞ্জেস নেই, এই যে এটার মতোই আছে। এর আমরা প্যাডিংটাকে একটু করে বাড়াতে পারি, প্যাডিং একটু বাড়াতে পারি, এন্ড যেটা করতে পারি সেটা হচ্ছে এটা ম্যাক্সিমাম একটা উইডথ দিয়ে দিতে পারি, যেন এটা মানে খুব বেশি বড়, এই যে একদম এই পাশ থেকে এই পাশ না যায়। যেমন দেখেন এটা কিন্তু যাচ্ছে না, হ্যাঁ এটা একটা ফিক্সড উইডথের মধ্যে আছে, তো আমরা ওইটা করে দিতে পারি। তাহলে ওইটা করার জন্য মেইনে এসে ধরেন আমি এখানে দিয়ে দিলাম ম্যাক্স উইথ, কত দেওয়া যায়, 2 XL, 2 XL দিলে এতটুকু আসে। তারপর না আই গেস একটু বেশি বাড়ানো যায়, 3 XL করা যেতে পারে। তারপর সেন্টারে করতে হবে, সেন্টারে করার জন্য MX অটো। ওকে, তো প্যাডিংটা একটু বাড়িয়ে দিতে হবে, প্যাডিংটা PY10 দিছি আমরা, PY আমরা এটাকে 14 করে দিই। ওকে, তাহলে ব্লগের হেড মানে হেডারটা রেডি। আচ্ছা একটু বেশি মানে উইথটা কমে গেছে মনে হচ্ছে, এটা 3 XL 4 XL থাকুক। হুম, ওকে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে নিচে রেগুলার কার্ড গুলা, এটা জাস্ট একটা কার্ড আমরা ডিজাইন করব, দেন ওই কার্ডটাকে এখানে ম্যাপ করে দেখাই দিব, দ্যাটস ইট, এটাতে আর আমরা কিছু করব না। সো কার্ডটাকে ডিজাইন করার জন্য আমরা ফার্স্টে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলি, যেটাকে আমরা ম্যাপ করে, আচ্ছা অবজেক্ট এখনই ক্রিয়েট করব। আচ্ছা এটা ক্রিয়েট করে ফেলি। তো আমরা বেসিক্যালি কনস্ট
ধরেন ব্লক পোস্ট ইকুয়াল টু এটা। এটা কি নিলাম আমরা? সিম্পল জিনিস, আমরা জাস্ট একটা অ্যারে নিছি আর এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। অ্যারেটার মধ্যে কি থাকবে? এটা হবে হচ্ছে একটা অ্যারে অফ অবজেক্টস। এটার মধ্যে আপনার অনেকগুলো অবজেক্ট থাকবে এরকম কমা সেপারেটেড। প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কি থাকবে? প্রত্যেকটা অবজেক্টের মধ্যে আপনার একটা করে হচ্ছে ইয়া থাকবে, পোস্ট থাকবে। মানে এগুলো একটা একটা করে থাকবে আর কি। ঠিক আছে? তো তাহলে আমরা আগে প্রথমটা ক্রিয়েট করি। আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্টের মধ্যে প্রথমে আমাদের একটা আর্টিকেলে কি আছে, এখানে একটা পোস্টে কি আছে? একটা টাইটেল আছে, রাইট? একটা টাইটেল আছে, তারপর হচ্ছে একটা ডেট আছে, তারপর একটা আপনার ডেসক্রিপশন আছে, এরকমই। হ্যাঁ, তো আমরা তাহলে এখানে প্রথমে এটা একটা টাইটেল করে ফেলি। টাইটেলের মধ্যে আমরা আপাতত স্যাম্পল কিছু টেক্সট ধরেন, দিস ইজ আ স্যাম্পল টাইটেল মনে করেন। হ্যাঁ, টাইটেল করে ফেললাম। তারপর একটা ডেসক্রিপশন হবে। ডেসক্রিপশন কোন টেক্সটটা? ডেসক্রিপশন হচ্ছে এই যে টেক্সট এগুলো। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিই যে দিস is a short description for for example মনে করেন, আর কিছু না। তারপর হচ্ছে একটা ডেট থাকবে। ডেটটা হচ্ছে এবার ডেটটা কিসের ডেট, কখন ক্রিয়েট করা হয়েছে ওইটার ডেট। হ্যাঁ, তো চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি যে মনে করেন ক্রিয়েশন ডেট। হ্যাঁ, মানে কোন ডেটে ক্রিয়েট করা হয়েছে ওটা আর কি, ক্রিয়েশন ডেট অথবা ক্রিয়েট ডেট এটাও দিতে। আচ্ছা একটু ছোট রাখি, ধরেন ক্রিয়েট ডেট। ক্রিয়েট ডেটের মধ্যে ধরেন আমরা 2020 12 27 এরকম দিয়ে দিই, 2020 আচ্ছা 24 আজকের ডেট দিই 2025। আচ্ছা এবার না, আমরা আমাদের মতো করে লিখি, আমরা 2/24/2025। হ্যাঁ, API এর মধ্যে আমরা যদি API ক্রিয়েট করতে চাই সেখানে একটা API সেখানে ছবিটা অ্যাড কিভাবে? কি ছবি অ্যাড করবেন? আমি ধরেন আপলোড করবেন? হ্যাঁ, আপলোডের জন্য আপনার এখানে প্রথমে মাল্টার বলে একটা জিনিস আছে, ওইটা সেট আপ করতে হবে। মাল্টার, এটা সেট আপ করতে হবে। এটা দিয়ে হচ্ছে ইমেজটা আপলোড নিয়ে কোথাও একটা স্টোর করতে হবে। তারপর ওটার জন্য একটা আপনার লিঙ্ক তৈরি করতে হবে এরকম ভাবে আর কি। অথবা আপনি চাইলে একটা থার্ড পার্টি সার্ভিস ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা দেখেন আমাদের একটা ব্লগ পোস্ট রেডি। হ্যাঁ, এরকম করে আমাদের এখানে আপাতত কয়টা দেখাচ্ছে? 6টা দেখাচ্ছে। তো আমরা এটাকে কপি পেস্ট করে 6টা করে ফেলি আপাতত। কপি, কিরে কতটুকু কপি করলাম আমি? এতটুকু কপি, 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কোনো কনফিউশন নেই। সো কনফিউশন যদি না থাকে, এইবার আমরা এইটাকে ইউজ করে বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করবো আর কি। হ্যাঁ, তো এটা ক্রিয়েট করতে হলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের যে ডিপটা, এই ডিপটা কি? এটা হচ্ছে আমাদের ওই যে হেডারটা। এটা চাইলে আমরা এখানে একটু কমেন্ট আউট করে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের হেডার। হ্যাঁ, তারপর হেডারের পরে এখানে গিয়ে হচ্ছে আমাদের মনে করেন ওই যে পোস্ট কার্ডস থাকবে। মানে এগুলো তো বেসিক্যালি আমাদের কার্ডের মতো না, সো আমরা পোস্ট গুলো হচ্ছে এখানে কার্ড আকারে বসাবো, এটা বুঝতে চাচ্ছি আর কি। তো এটার মধ্যে পর একটা ডিভ হবে। ডিভের মধ্যে আমি আমার প্যারেনথেসিস দিব, সরি কার্লি ব্রেসেস দিব। কার্লি ব্রেসেসের মধ্যে ওই যে আমাদের ব্লগ পোস্ট অ্যারেটা নিলাম, অ্যারেটাতে ডট ম্যাপ দিলাম, কারণ আমি এখানে ম্যাপ করতে যাচ্ছি। ম্যাপ কেন করব? কারণ আমরা এখানে প্রত্যেকটা অবজেক্টকে নিয়ে কিছু একটা কাজ করতে যাচ্ছি। কাজটা কি? কাজটা হচ্ছে আমরা প্রত্যেকটা অবজেক্টকে নিয়ে এখানে কার্ড আকারে দেখাতে যাচ্ছি। তো এই কারণে আমরা ম্যাপ করতেছি। ম্যাপ করলে ম্যাপের মধ্যে একটা ভেতরে অ্যারো ফাংশন হবে। ঠিক আছে? অ্যারো ফাংশনটা কি করবে? অ্যারো ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে একটা ডিভ। এই ডিভটাই হচ্ছে বেসিক্যালি মানে ওই যে কার্ডটা আর কি। ঠিক আছে? এখন ম্যাপ করলে ম্যাপের মধ্যে যে অ্যারো ফাংশনটা অটোমেটিক একটা মানে প্যারামিটার পেয়ে যাবে। প্যারামিটারটা কি? প্যারামিটারটার নাম হচ্ছে আমরা দিব। ঠিক আছে? তো প্যারামিটারটার নাম আমরা দিলাম, ঠিক আছে, বাট ওইটার মধ্যে অ্যাকচুয়ালি থাকবে কি? থাকবে হচ্ছে এই যে অবজেক্ট গুলা, মানে ওয়ান এট এ টাইম, মানে একটা একটা অবজেক্ট থাকবে। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে ধরেন পোস্ট, যেহেতু এটা আমাদের পোস্ট, তো এখানে নাম দিচ্ছে পোস্ট। তাহলে এখন এখানে আমরা ফার্স্টে আমাদের কি আছে দেখেন, প্রথমে ডেটটা বসাই দিব। তাহলে ডেটটা বসানোর জন্য আমি চাইলে একটা টাইম ট্যাগ বলে একটা জিনিস আছে। হ্যাঁ, টাইম ট্যাগ এইচটিএমএল এর মধ্যে।
এটা দ্বারা বেসিক্যালি ডেট এবং টাইম গুলো বসানো হয় আর কি। তো আমরা টাইম ট্যাগটা নিয়ে এটার ভেতরে পোস্ট ডট ওই যে আমাদের ক্রিয়েশন ডেট অথবা ক্রিয়েট ডেট ওটা বসাই দিতে পারি। সেভ করি, সেভ করে আমি আমার আউটপুটটা একটু করে দেখি। এই যে দেখেন আমাদের যে ডেট গুলো চলে আসতেছে। ওকে, ডেট গুলো আমরা যখন ব্যাক এন্ডে থেকে ডাটাটা এনে বসাবো তখন এটা একটু ডিফারেন্ট হবে, তখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করতে হবে। তো ডেটের পরে কি আছে, ডেটের পরে হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলের পরে হচ্ছে আমাদের ওই যে ডেসক্রিপশনটা আছে। তো আমরা করে ফেলি, আমরা ইয়ার পরে টাইটেলটা তাহলে একটা H3 এর মধ্যে রাখি। H3 এর মধ্যে এসে পোস্ট ডট টাইটেল হবে এবং দেন আমরা একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে পোস্ট ডট ডেসক্রিপশন হবে। এই যে দেখেন আমরা এগুলো লিস্ট করে ফেলছি। হ্যাঁ, লিস্ট করে ফেলছি, বাট আমাদেরকে এখন ওইগুলো কার্ড আকারে দেখাতে হবে আর কি, দ্যাটস ইট। তো কার্ড আকারে দেখানোর জন্য স্টাইলিং করতে হবে, এটাই বুঝতে চাচ্ছি আর কি। স্টাইলিং করার জন্য আমি এখানে ডিসটাতে ক্লাস নেই, একটা ক্লাস নেম নেই। এই জিনিসটা অ্যানোয়িং লাগতেছে, আমি একটু অফ করে দিই। আরে ওকে, চলে গেছে। প্রজেক্ট রান হচ্ছে আমাদের। হ্যাঁ, প্রজেক্ট রান হচ্ছে। ওকে, ক্লাস নেম নিলাম, ক্লাস নেম নেওয়ার পর এটা স্টাইলিংটা দেখেন, এটা স্টাইলিংটা কিন্তু সিম্পল, একটা বর্ডার আছে, একটা শ্যাডো আছে, তারপর হ্যাঁ একটা বর্ডার আছে, একটা শ্যাডো আছে, দেন হচ্ছে আপনার বাকিগুলা সিম্পল। তো জাস্ট এখানে মাঝখানে কিছু হালকা হালকা স্টাইলিং তো করে ফেলি তাহলে। আর আমি থেকে স্টার্ট করি, মোবাইল ভিউ থেকে স্টার্ট করি। মোবাইল ভিউতে গেলে এই যে আসলাম এখানে, কি রে এটাতে আমি একটা মার্জিন দিলাম না, ওটা কোথায় গেল? মার্জিনটা কাজ করতেছে না কেন? M2 মেইনের ভিতরে তো আছে। ও আচ্ছা, MX অটো দেওয়ার কারণে, সরি সরি সরি। তাহলে আমি এটাতে ইয়া দিয়ে দিই, PX2 দিয়ে দিই। হ্যাঁ, বেটার। আর একটা PY দিয়ে দিই, PY আপাতত 4 দিই। ওকে 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 ওকে, আচ্ছা এবার এগুলোকে স্টাইলিং করি। স্টাইলিং করার জন্য ফার্স্টে এদের মধ্যে ইয়াটা দিয়ে দিই, আমি বর্ডারটা দিয়ে দিই, শ্যাডোটা দিয়ে দিই। তাহলে বর্ডারটা শ্যাডোটা এখানে আসি, এটাতে হচ্ছে ফার্স্টে বিজি না, বর্ডার দিলাম, একটা স্লাইড বর্ডার চলে আসবে, হালকা একটা শ্যাডো দিয়ে দিই, তারপর রাউন্ডেড করে দিই, এটাকে রাউন্ডেড এমবি কেমন হয় দেখি। বর্ডারটা অনেক ইয়া হয়ে গেছে, মানে এত শার্প বর্ডার আমাদের লাগবে না। বর্ডারটাকে কমানোর জন্য বর্ডার, ধরেন আমরা চাইলে আমাদের যে ব্ল্যাক কালার যেটা, ওটা নিয়ে ওটা 10% অ্যাপ্লাই করতে পারি। 10% অ্যাপ্লাই করলে এরকমটা হয়। তো দেন হচ্ছে আমাদের এখানে প্যাডিং এর ব্যাপার আছে। তো প্যাডিং দিয়ে ফেলি, ধরেন আমি P5 দিই। P5 খুব বেশি হয়ে যাচ্ছে, রাইট নাও P3। হ্যাঁ, P3 ফোন ভিউর জন্য P3 না, আই গেস। আচ্ছা, এবার স্টাইলিং গুলো করে ফেলি। স্টাইলিং এর জন্য ফার্স্ট হচ্ছে ডেট, যেটা ডেটটা হচ্ছে আমাদের এই একটা মানে ওপেসিটি একটু কম। হ্যাঁ, তো ডেটটা নেই, ক্লাস নেই, এটা দিয়ে হচ্ছে টেক্সট আমাদের যে ব্ল্যাক, টেক্সট ব্ল্যাকের ধরেন 10%, না 10% হলে একদম মিশে যাবে, 25%। না, খুব বেশি হয়ে গেছে, 60%।
হ্যাঁ 60% হলে ঠিক আছে। তারপর এটা ফন্ট একটু বড় হবে, ক্লাস নেম ধরেন টেক্সট এলটি দিই, ফন্ট মিডিয়াম দিয়ে দিই। আর ওরা মেবি অ্যাকশন কালার ইউজ করছে, আচ্ছা আমরা এটাতে অ্যাকশন কালার ইউজ করে দিই, টেক্সট ব্র্যান্ড। এটা কি বেটার লাগতেছে? হ্যাঁ yes। তারপর এখানে এটাকে আরেকটু বাড়াই, এক্সেল। হ্যাঁ ঠিক আছে। তারপর শর্ট ডেসক্রিপশনটা সেটাতে বেশি কিছু করবো না, ক্লাস নেম দিব, তারপর টেক্সট প্রিটি লিডিং রিল্যাক্স, আর কিছু না, জাস্ট একটু এদের মধ্যে স্পেসিং দিয়ে দিতে হবে। স্পেসিং দেওয়ার জন্য এখানে এসে উপর নিচে স্পেসিং দেওয়ার জন্য স্পেস ওয়াই 2 দিয়ে দেই। আচ্ছা এইভাবে না দিই, এদের স্পেসিংটা একটু ডিফারেন্ট, টাইমের পরে স্পেসিংটা একটু বেশি, সো এটাতে দেই pv4 mb দেই, mb4। কি রে, এতে কি মার্জিন প্যাডিং কাজ করছে না? এটা কি ব্লক না? ব্লক, হ্যাঁ ব্লক দিলে কাজ করছে। এটা মেবি ডিফল্ট ভাবে ইনলাইন করা, pv4 তারপর h3 এর নিচে pv2 দিয়ে দেই। হয়েছে, এখন আমাদের ডিজাইনটা কমপ্লিট বলা যায়। হ্যাঁ এদের মাঝখানে একটু গ্যাপ দরকার, গ্যাপ নেই একদমই, তাই না? গ্যাপ দরকার। আচ্ছা আমরা গ্যাপটা কি দিয়ে দিতে পারি? একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু লেআউটটা বড় স্ক্রিনের জন্য এরকম করতে হবে, তো এখানে আমাদের গ্রিড ইউজ করতে হচ্ছে। তো যেহেতু আমাদের আগে মানে পরে গিয়ে গ্রিড ইউজ করতেই হবে, তো তাহলে আমরা আগে থেকে গ্রিড ইউজ করব। আমরা এদের যে প্যারেন্ট আছে, এদের প্যারেন্ট আছে এডিটটা, এটাতে গিয়ে ক্লাস নেম দেই, ক্লাস নেম দিয়ে গ্রিড দিয়ে দেই। গ্রিড দিলে ফার্স্টে আমাকে রাইট নাও কলাম ডিফাইন করতে হবে না, আমি জাস্ট এখানে গ্যাপ ইউজ করতে পারবো। ধরেন আমি গ্যাপ দিয়ে দিলাম 4 সেভ। তাহলে এই যে তাদের মধ্যে হচ্ছে মানে 4 ভ্যালুর গ্যাপ হয়ে গেল। তারপর হচ্ছে ব্লগের সাথে একটু গ্যাপ দরকার, তো ব্লগের সাথে মানে সরি হেডারটার সাথে একটু গ্যাপ দরকার। হেডারটার গ্যাপ কি সেম না, হেডারটার গ্যাপ বেশি। তো হেডারটার সাথে গ্যাপ দেওয়ার জন্য আমরা চাইলে এখানে একটা পিবি দিয়ে দিতে পারি, অথবা চাইলে এটাতেই দিতে পারি। ধর আমি এখানে একটা এমবি দিই, এমবি সেই 6। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এই যে হেডের যেটা ওটা থেকে কিছুটা গ্যাপ হলো, তারপর এগুলো হলো। হ্যাঁ আর একটা কাজ আমরা যেটা করতে পারি, আচ্ছা এটাকে বড় করি এবার। বড় করলে হচ্ছে আমরা চাইলে এটা কত, ব্রেক পয়েন্ট কত, হ্যাঁ এস এম এ এটাকে ধরেন আমরা 2 কলাম করে ফেলবো। তাহলে 2 কলাম করতে হলে আমরা এখানে এসে ধরেন দিয়ে দিলাম হচ্ছে এস এম গ্রিড কলস 2, মানে স্মল স্ক্রিন ইয়ার পরে এটা 2টা কলাম হয়ে যাবে, এই এরকম। তাহলে আমাদের রেসপন্সিভনেসটাও এটাও ডান। এরপর আমরা যেটা করতে পারি, এখানে ধরেন একটা হাভার এফেক্ট দিতে পারি চাইলে। আচ্ছা এদের প্যাডিংটা আমি একটু বাড়ানো দরকার, এসএম এ গিয়ে প্যাডিংটা বাড়ানো যায়। আমি এসএম হয়ে গেলে ধরেন প্যাডিং এটাকে 5 করে দিই, বাড়ছে? আই গেস বাড়ছে। এরপর আমি চাইলে এটাতে একটা হাভার এফেক্ট দিতে পারি, ধরেন আমি চাচ্ছি হাভার করলে এটার ইয়াটা বর্ডার কালারটা চেঞ্জ হোক। তাহলে আমি এখানে একটা হাভার দিব, হাভার দিয়ে দিব হচ্ছে বিজি ব্লু, না সরি বিজি ব্লু কেন দিচ্ছে, বর্ডার ব্র্যান্ড। ওকে হাভার করলে আমার এটা কালারটা চেঞ্জ হচ্ছে। তো কালার চেঞ্জ হলে জাস্ট হবে না, আমি চাচ্ছি কালারটা দেখেন এটা হুট করে চেঞ্জ হয়ে যেতে না, আমি চাচ্ছি একটু ট্রানজিশন হোক। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি হচ্ছে ট্রানজিশন কালারস, এই একটা স্লাইড একটা ট্রানজিশন হচ্ছে। হ্যাঁ ওকে। সো আপাতত এখানে এটাতে কাজ শেষ। একটা জিনিসটা হচ্ছে গিয়ে দেখেন, আমি যদি আমাদের ওখানে যদি দেখেন, আমাদের এই ব্লগের এগুলোতে ক্লিক করলে আমাদের নেক্সট একটা পেজে নিয়ে যাবে, মানে এটা ডিটেলস একটা পেজে নিয়ে যাবে, তাই না? তো আমরা যদি এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যেতে মানে যেতে চাই, তাহলে এগুলো কি হইতে হবে? এগুলো লিঙ্ক হইতে হবে না? বাট আমাদের এগুলো তো রাইট নাও লিঙ্ক না। তাহলে এগুলো লিঙ্ক করতে চাইলে আমাদের কি করতে হবে? আমাদের এগুলোকে অ্যাঙ্কার ট্যাগে কনভার্ট করতে হবে।
অ্যাঙ্কার ট্যাগও না অ্যাকচুয়ালি, আমরা করবো হচ্ছে যেহেতু রিয়েক্ট রাউটার করতেছি, তাহলে আমাদের রিয়েক্ট রাউটারের মধ্যে আমাদের রাউটিং এর জন্য একটা ইয়া ছিল, কম্পোনেন্ট ছিল, মনে আছে কম্পোনেন্টে কি কেউ বলতে পারবে? রাইট, লিঙ্ক কম্পোনেন্ট। আমাদেরকে লিঙ্ক কম্পোনেন্ট ইউজ করতে হবে, লিঙ্ক কম্পোনেন্ট ইউজ করে এটাকে রাউটিং করতে হবে। তো এটা আমরা এখনই করব না, এটাকে আমরা মানে যখন আমাদের এটা প্রয়োজন হবে তখন গিয়ে চেঞ্জ করব। আপাতত আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখানে নিচে ডিজাইন বাই পিক্সোগ্রামে কিছু একটা লেখা আছে, ধরেন আমরা সিমিলার কিছু একটা করি, আমাদের যে এটাই দিতে হবে তেমন কোনো কথা নেই, ধরেন আমরা সিম্পল একটা ফুটার দিয়ে দিই। হ্যাঁ, বুঝিনি। ধরেন আমি একটা ফুটার নিয়ে এর মধ্যে ধরেন বাই ওয়েল আপ, কিরে টেকনো, মানে আমরা সিম্পল একটা ফুটার অ্যাড করে দিই, জাস্ট আমাদের অত ফ্যান্সি কিছু লাগতেছে না। ক্লাস নেম, এতে বর্ডার কি হবে, CY10 হবে, 10 না CY5, MT4 5। আচ্ছা এটাকে একটা কি এর মধ্যে ব্ল্যাক, আর এখানে হবে হচ্ছে বর্ডার ব্ল্যাক 10। ওকে, আমাদের এই পেজটা তাহলে কমপ্লিট, আমাদের হোম পেজটা কমপ্লিট। এখন বেসিক্যালি এগুলোতে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, ওই পেজটা হবে হচ্ছে আমাদের এটার মতো আর কি। হ্যাঁ, এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আর কিছু আছে? নাই? শিওর? কোয়েশ্চেন না থাকলে ভালো। এখন নেক্সট আমরা যেটা করবো দেখেন, এটা হচ্ছে আমাদের হোম পেজটা, তাহলে আমাদের হোম পেজটা রেডি এখন। হ্যাঁ, আচ্ছা আমাদের রিকোয়ারমেন্টসটা কি করে দেখে ফেলি। আচ্ছা দেখেন, আমাদের রিকোয়ারমেন্টস স্টাডি কি ছিল? অ্যাড এ ইউজার, এটা না, আমরা ভিউ ইউজারটা কোথায়? আচ্ছা আমরা বেসিক্যালি এটা করছি আর কি, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ওই যে লিস্ট ব্লগ পোস্ট অন দ্য হোম পেজ, এটা তাহলে আমাদের এক নাম্বারটা কমপ্লিট। হ্যাঁ, দুই নাম্বারটা আমরা এখনই করব না, ভিউইং এর সিঙ্গেল পোস্ট আমরা চাইলে করতে পারি, বাট নাকি এটা করে ফেলবো আগে। সিঙ্গেল পোস্ট তার কাপড় না, কারণ আমরা জানি ভিতরে একটা লিংক সেট করে না না, আচ্ছা আমরা কি একটা একটা করেই, আচ্ছা আমরা ভিউইংটা করে ফেলবো। হ্যাঁ, ভিউইংটা করে ফেলি, মানে সিঙ্গেল পোস্ট ভিউ করার এটা করে ফেলবো। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটিংটাতে আসলে মানে আমরা স্টেপ বাই স্টেপই যাই, আমরা স্ক্রিপ্ট না, আমি আসলে যাচ্ছিলাম ক্রিয়েটটা করবো, বাট ক্রিয়েটটা করলে হচ্ছে আমাদের ব্যাক এন্ড করতে হবে, তো ব্যাক এন্ড করার আসলে আমাদের টাইম নেই, এই কারণে আর কি। আমরা ভিউটাই করবো আগে।
কারণ ওনারা জানি নেবো তবে তাহলে দুটো দেখতে দাও গ্রুপে যদি মেসেজ দিতে তাহলে গ্রুপে যান শনিবার কথা বলতে হবে শুক্রবার এসে তারপরে ক্লাসটা আমার শনিবারে মানে আমি শনিবার আমি একটা আমি বলছি সকালে একটা সময় বলছি 7টা থেকে 9টা ওই সময়টা ধরে আমি তো এখানে এখন এরপর আমি ইউনিভার্সিটি চলে মানে আমি চাইছিলাম আমি সকালে ফ্রি হতাম বাট ওই ইংলিশ কেন মাথায় নিলাম এটাই সমস্যা সকালে ক্লাস কি ব্যাপার? আচ্ছা, না ওই দিন মঙ্গল শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখেন দেখেন আমরা এটা কমপ্লিট করতে হবে, টাইম কম। আমরা এই ডাইনামিক পেজের ব্যাপারটা করে ফেলি, হ্যাঁ? একটু ভালো করে দেখেন, এই কনসেপ্টটা আগেও করানো হয়েছে, কনসেপ্টটা রিপিট হচ্ছে এখন, তো অসুবিধা হওয়ার কথা না। তো আমি ইয়া করতেছি, বুঝে নেন একটু। বেসিক্যালি আমরা এখন চাচ্ছি গিয়ে ধর আমরা এই যে এটা ক্রিয়েট করলাম, এখানের মধ্যে যখন আমি এইটাতে ক্লিক করব তখন আমি একটা ডিফারেন্ট পেজে যাব। এইটার ওই পেজটাতে কি থাকবে, ওই পেজটাতে বেসিক্যালি এইটার ডিটেলস গুলো থাকবে, ঠিক আছে? এতটুকু তো কারোর কোনো কনফিউশন নেই, রেসপন্স করেন, কনফিউশন নাই তো? ওকে, তো তার মানে কি, তার মানে বেসিক্যালি হচ্ছে আমাকে প্রত্যেকটার জন্য একটা একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? তো প্রত্যেকটার জন্য যদি পেজ ক্রিয়েট করতে হয় আমার জন্য, আমার পক্ষে কিন্তু ব্যাপারটা পসিবল না, কারণ হচ্ছে আমি এখানে ডাইনামিক ভাবে এগুলোকে অ্যাড করব। তো পেজটাকে আমার ডাইনামিক হতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, একটা পেজ করে সকলের সাথে লিংক আপ রাইট রাইট, আমরা রিয়েক্ট আউটার দিয়ে এটা আগেও করছি। বেসিক্যালি এখানে ফ্লোটা একটা এমন হবে, আমরা একটা একটা পেজ ক্রিয়েট করব, তো প্রত্যেকটার জন্য ওই সেম পেজটা মানে ডিফারেন্ট, মানে পেজের লেআউটটা সেম হবে, সেম পেজ হবে, বাট পেজের ডাটাটা প্রত্যেকটার জন্য আলাদা হবে, বেসিক্যালি এটাই, ঠিক আছে? তো তাহলে ওটা আমরা কিভাবে করব? এটা আমরা করব হচ্ছে আমরা পেজ, যে কোনো পেজ রিলেটেড যে কোনো কাজের জন্য যেটা করব সেটা হচ্ছে main.js এ গিয়ে এখানে কাজ করব, মানে এখানে পেজটা ক্রিয়েট করব। তো এখানে পেজ, নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমি এই যে অ্যারেটা, অ্যারের মধ্যে এই যে একটা অবজেক্ট আছে, এটা আগেও বলছিলাম প্রত্যেকটা অবজেক্ট মানে হচ্ছে এখানে একটা পেজ। তাহলে আমি এখানে আরেকটা নতুন পেজ নিয়ে ফেলবো, নতুন পেজ মানে হচ্ছে নতুন অবজেক্ট নিলাম। এখানে হচ্ছে একটা পাথ থাকবে, পাথের মধ্যে হচ্ছে স্ল্যাশ দিলাম, স্ল্যাশের পরে এবার এখানে একটা ব্যাপার আছে। ধরেন আমি যদি এখানে চাই যে, মনে করেন আমার এখানে স্ল্যাশ, ধরেন স্ল্যাশ সামথিং বলে একটা পেজ থাকবে, তাহলে আমার কোন পাথের মধ্যে পেজটা ক্রিয়েট করব? এই যে স্ল্যাশ সামথিং এটার মধ্যে, তাই না? ধরেন আমি চাচ্ছি যে স্ল্যাশ সাম আদার থিং, তাহলে কেমন হবে? ধরেন সাম আদার থিং, এরকম। মানে আমি এখানে যে পাথটা হবে ওটার জন্যই তো এখানে এটা লিখবো, এই পাথটা লিখবো, তাই না? তো এখন আমরা তো জানি না যে এখানে প্রত্যেকটার জন্য কি হবে, আর প্রত্যেকটার জন্য তো এটা আলাদা হইতে হবে, তাই না? তো ওটা আমরা কিভাবে এখানে ডিফাইন করবো? ওটা আমরা করবো হচ্ছে এখানে কোলন, তারপর ধরেন আইডি, আইডি দিতে পারি, অথবা আমরা আপাতত টাইটেল দিয়ে দিই, টাইটেল। হ্যাঁ, পরবর্তীতে এটা আমরা আবার চেঞ্জ করবো, এটা আমরা আইডি দিয়ে করবো। আহ এটা দিয়ে হলে বেসিক্যালি এখন কি হবে, এটা মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যদি এখানে গিয়ে স্ল্যাশ কিছু একটা লিখি, তাহলে এই যে আইডিটা না, সরি এই যে লেখাটা না, এটা এখানে এই যে টাইটেলের মধ্যে বসে যাবে, এন্ড সেটার জন্য নিচের পেজটা ডিফাইন হবে, মানে নিচের পেজটা রেন্ডার হবে আর কি বেসিক্যালি, হ্যাঁ? তো এইভাবে করলে একটু সমস্যা, সমস্যা হচ্ছে গিয়ে কি, ধরুন আমরা এখন একটা ক্রিয়েট পেজ করতে যাচ্ছি না, ক্রিয়েট পেজ, ওইটাও এটার আন্ডারে পড়ে যাবে।
তো আমরা এটা কিভাবে করব? এটা আমরা যেটা করব স্ল্যাশের এখানে আরেকটা পেজ অ্যাড করে দিব, সেটা হচ্ছে ব্লগ। তাহলে এরপর আমি এখানে গিয়ে ধরেন এলিমেন্ট দিয়ে এখানে আমি আপাতত লিখে দিই, ধরেন জাস্ট বোঝার জন্য। তাহলে একটা জিনিস নোটিস করেন, আমার এখানে একটা হোম পেজ আছে, তারপর আমি যদি এখানে ভেতরে গিয়ে কিছু একটা র্যান্ডম লিখে দেই, এন্টার দেই, ইরর চলে আসবে। কেন আসবে? কারণ এই নামে আমাদের কোনো পেজ নাই, ঠিক আছে? তো আমাদের এখানে এই পেজটা আছে, এবার এই পেজটা কেমন, স্ল্যাশ ব্লক স্ল্যাশ কোলন টাইটেল এরকম। তো তাহলে আমি এখানে যদি স্ল্যাশ ব্লক দেই, স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে আমার? কিছু কি স্পেসিফিক লিখতে হবে? কিছু স্পেসিফিক লিখতে হবে না, আমি এখানে র্যান্ডম কিছু একটা দিলেই আমার এই পেজটাতে, এই যে এখানে হ্যালো লেখা আছে, ওই পেজটা দিয়ে নিয়ে আসছে। বুঝতে পারছেন? আমি এখানে যাই লিখি না কেন, ধরেন আমি এখানে 1 2 3 দেই, আমাকে এই পেজটাতে নিয়ে আসবে, ঠিক আছে? কোনটা স্ল্যাশের জন্য? আচ্ছা ব্লক হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখেন, এখানে মানে আপনার স্ল্যাশ ব্লক স্ল্যাশ টাইটেল, এই যে টাইটেলের আগে কোলন দিচ্ছেন, এটার মানে হচ্ছে কোলন দেওয়া মানে হচ্ছে গিয়ে এইটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? মানে এটা যে কোনো কিছু হইতে পারে, এন্ড এটার জন্য আপনার একটা পেজ ক্রিয়েট হবে, বেসিক্যালি এইটাই। এতগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে? প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন করলে ভালো হয়। নাই? না থাকলে ভালো। তাহলে আমরা এখানে পেজেসে আসি, পেজেসে একটা নতুন পেজ ক্রিয়েট করে ফেলি, নিউ ফাইল। ধরেন এটা হবে গিয়ে আমাদের, মনে করেন সিঙ্গেল পোস্ট পেজ ডট জেএসএক্স, হ্যাঁ, সিঙ্গেল পোস্ট পেজ ডট জেএসএক্স। অথবা আমরা এখানে সিঙ্গেল এটা বাদও দিতে পারি, অথবা ধরেন আমরা এটা পোস্ট পেজ দিতে পারি। পোস্ট পেজ থাকবে, পোস্ট পেজ ডট টিএসএক্স, সরি জেএসএক্স। ওকে ডান। এখানে আরএফসি দিয়ে আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি, করলাম। তারপর এইটা আর লাগতেছে না, এটা বাদ দিয়ে দিই। এরপর আমি তাহলে আমার ইন্ডেক্সের মধ্যে, সরি মেইন কোথায়, মেইনের মধ্যে ওটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, আমাদের ইম্পোর্ট পোস্ট পেজ নিয়ে আসলাম, পোস্ট পেজ কপি করলাম, কপি করে এখানের মধ্যে ওই পোস্ট পেজটাকে রেন্ডার করে দিলাম। ওকে, তো এখন আমরা চাচ্ছি হচ্ছে যে এখানে যে কোনো একটাতে, এটাতে ক্লিক করলে আপনার ওই পেজটাতে পোস্ট পেজ চলে যাবে, সিঙ্গেল পোস্ট পেজ আর কি। হ্যাঁ, তাহলে এটা আমি কিভাবে করব? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট পেজে আসতে হবে, ওই যে হোম পেজে এটাতে আসতে হবে। এই যে এইটাই তো আমাদের ওই কম্পোনেন্টটা, তাই না? এটা আমরা যেটা করব, আগে রিঅ্যাক্ট রাউটার ডম থেকে ইম্পোর্ট করব হচ্ছে আমাদের লিঙ্ক কম্পোনেন্টটাকে। হ্যাঁ, সরি লিঙ্ক কম্পোনেন্ট না, হ্যাঁ লিঙ্ক কম্পোনেন্টটা। লিঙ্ক কম্পোনেন্টটাতে ক্লিক করলে আমরা জানি যে লিঙ্ক কম্পোনেন্টটা যদি আমরা ক্লিক করে মানে অন্য একটা পেজে পাঠাতে পারি। আচ্ছা, এটা আমরা একটু টেস্ট করে ফেলি। আমরা আমাদের এই যে উপরে মনে করেন এখানে একটা লিঙ্ক কম্পোনেন্ট বসাই, এর মধ্যে দিয়ে দেই হচ্ছে টু সামওয়্যার, মনে করেন, আরে কি রে, টু সামওয়্যার। এরপর এখানে তাহলে এখানে আমার কি বসাতে হবে, টু, এই যে টু, টু দিয়ে আমি বসে দিলাম হচ্ছে ধরেন ধরেন সামওয়্যার। তাহলে আরে ভুলক, এটা লাগতেছে না আমাদের। আচ্ছা, তাহলে এখন এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক কম্পোনেন্টটা, এটাতে ক্লিক করলে সে ওই যে টু সামওয়্যার মানে কোন একটা পেজে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, ওই যে সামওয়্যার পেজটাতে নিয়ে আসছে। হ্যাঁ, তো এটা এই টাইপের কোনো পেজ এক্সিস্ট করে না, যার কারণে 404 আসছে। তো আমি যদি এখানে এইভাবে দেই যে আমাদের ব্লক স্ল্যাশ 1 2 3, তাহলে কোথায় নিয়ে যাবে বলুন তো? হ্যাঁ, ব্লক পেজটাতে, রাইট। আমি যদি তাহলে এবার ব্যাক আসি, এটাতে ক্লিক করি, ওই যে ব্লক পেজ, ব্লক 1 2, ওই যে পোস্ট পেজ ওটাতে নিয়ে আসছে, ঠিক আছে? মানে ওই যে সিঙ্গেল পোস্ট পেজ ওটা আর কি। তাহলে এবার আমি চাচ্ছি যে এদেরকে ক্লিক করলে এটা হোক, তাহলে আমি এটা কি করতে পারি দেখেন তো। আমি চাইলে এখানে এসে এই যে ডিপ, যেটা ডিপটাকে একটা লিঙ্ক কম্পোনেন্টে কনভার্ট করে ফেলতে পারি না? তারপর এইটাতে একটা টু দিতে পারি না? টু, টু দিয়ে সেম ভাবে আমি ওটা দেই, ধরেন এটা দিলাম কি, ধরেন ব্লক স্ল্যাশ 1 2 3। এরপর এটা আমাদের আর লাগতেছে না, এটা আমরা ডিলিট করে দিই, সেভ করি। তাহলে এইবার দেখেন, আমি যদি এটাতে এসে ক্লিক করি, ওই যে আমাকে ব্লক পেজে নিয়ে গেল।
সরি মানে পোস্ট পেজে, এটাতে এসে ক্লিক করলে নিয়ে যাবে, এটাতে এসে ক্লিক করলে নিয়ে যাবে, কাজ করতেছে আমার। বাট একটা ইস্যুটা হচ্ছে গিয়ে দেখেন, এটাতে ক্লিক করলাম কোন পেজে নিয়ে গেছে আমাকে, একটু দেখেন তো পেজের নামটা কি, ব্লগ 1 2 3, এটাতে গেলাম, পেজের নামটা কি, সেম নাম না, সেম নাম হলে তো এবার হলো না, আমার তো এগুলো ইন্ডিভিজুয়াল পেজ হতে হবে। তাহলে এটাকে আমার ডাইনামিক করতে হবে। ডাইনামিক আমি কিভাবে করতে পারি, এটাকে ডাইনামিক করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমাদের এই ব্লগের মানে এই যে কার্ডগুলো এগুলো আসতেছে কোথা থেকে, এই অবজেক্টটা থেকে। অবজেক্টের মধ্যে আমাদের টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ক্রিয়েট ডিটেইলস আছে। আমি চাইলে এখানের মধ্যে যে কোনো একটাকে নিয়ে এটাকে ডাইনামিক করে ফেলতে পারি। তো এখানে সব থেকে আইডিয়াল যেটা সেটা হচ্ছে টাইটেলটা, ঠিক আছে। তো আমি টাইটেলটাকে নেই, টাইটেলটাকে নিয়ে এই ডাইনামিক করে ফেলি। টাইটেলটাকে নিয়ে আমি যেটা করবো, এটা কাট করে ফেলি আগে, কাট করে এখানে আমার ইয়া হবে। তারপর আমি যেহেতু ডাইনামিক ভাবে স্ট্রিং বসাতে যাচ্ছি, আমি এখানে এই ইয়া ইউজ করবো, ব্যাকটিক্স, মানে ওই যে টেমপ্লেট টিউটোরিয়াল আর কি। তাহলে স্ল্যাশ ব্লগ হবে, স্ল্যাশ এই যে এটা হবে পোস্ট ডট আইডি, সরি আইডি না, টাইটেল হবে। এটাকে পরবর্তীতে আমরা আইডি দিয়ে করবো, টাইটেল সেভ করি। এবার তাহলে দেখেন তো, আমি যদি ক্লিক করি, এই যে ওই টাইটেলটার জন্য একটা ক্রিয়েট হলো। এবার বাট এটা আসলে ভালো এক্সাম্পল হয়নি, কারণ এটাতে ক্লিক করলেও সেম আসবে, কারণ সবগুলো টাইটেল সেম। বাট আমি একটা কাজ করি, আমি এখানে এসে টাইটেল গুলাকে এখানে স্যাম্পল টাইটেল ধরেন 1 এবং এটাকে 2, এটাকে আমি 3 করে দিই, মানে জাস্ট এক্সাম্পলের জন্য 3, সেভ করি। এবার দেখেন আমি এটাতে ক্লিক করলাম, ওই যে ব্লক টাইটেল 1, এখানে 1 আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, ওই যে ব্লক টাইটেল 2, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট হচ্ছে এখন, ঠিক আছে। ওকে, এখন ওই পেজটা কেমন এক্স্যাক্টলি, ওই পেজটা হচ্ছে ওটা এরকম, ঠিক আছে। তো এই পেজটা ওই যে উপরে ব্লগ সেকশনটা মানে ইয়া সেকশনটা আমাদের সেম, তারপর আমাদের এখানকার টেক্সট গুলো ডাইনামিক আর কি, এগুলো চেঞ্জ হবে। তো এটা আপাতত আমরা এখন আর করব না, এখন আমরা আজকে এতটুকুতেই ক্লোজ করব, কারণ আমাদের টাইম শেষের দিকে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব রিকোয়ারমেন্টস, তাহলে আমরা দেখি আমাদের কোথায় রিকোয়ারমেন্টস কই, হ্যাঁ, আমাদের 1 নাম্বারটা কমপ্লিট, 2 নাম্বারটাও কমপ্লিট, 3 নাম্বারটা নেক্সট ক্লাসে আমরা যেটা করব ক্রিয়েটটা কমপ্লিট করব। ক্রিয়েট করে ফেললে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এইখানে ডাটাগুলোকে ডাইনামিক ভাবে আনতে পারবো, এবং ক্লিক করলে ডাইনামিক ডাটাগুলোকে লোড করে আবার দেখাতে পারবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাস এটা থাকবে আর কি, নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসটা মিস দিয়েন না।